দেখো, নতুন বউ আবার ছবি আঁকা শুরু করেছে। ঠাকুমা, নতুন বউ আবার ছবি আঁকছে। দেখো তো নতুন বউ কি সুন্দর ছবি এঁকেছে। হ্যাঁ, নতুন বউ অসাধারণ। কেউ জানে না আসলে আমি এই জগতের মানুষ নই। আমি ছিলাম রাজধানীর রূপমহলের নাচওয়ালি। জন্মেছিলাম কাদায়। ভেবেছিলাম সারা জীবন এমনই অর্থহীনভাবে কেটে যাবে, কিন্তু তখনই জীবনের ভালোবাসার দেখা পেলাম। পরে সে আমাকে বিয়ে করার জন্য ঠাকুমার কাছে গিয়ে অনুরোধ করেছিল, কিন্তু প্রবল বাধার সম্মুখীন হল। ভাগ্যিস শেষ পর্যন্ত সে আমাকে বিয়ে করল, কিন্তু আমি ভাবতেই পারিনি এই ভালোবাসা ৩ বছরও টিকল না। সে নতুন প্রেম খুঁজে নিল, এমনকি তাকে বৈধভাবে বিয়ে করার জন্য নিজের হাতে আমাকে খুন করতেও দ্বিধা করল না। স্বামী না। এভাবেই আমার সংক্ষিপ্ত আর করুণ জীবনের অবসান হল। মৃত্যুর পর কেউ খোঁজ নেয় না। এক ভ্রাম্যমাণ আত্মা যুগ যুগ ধরে ধুলো মিশে থাকে। এই ছবিটা এখানেই শেষ। ন্যানি সত্যিই দক্ষ। প্রতিটা ছবিই জীবন্ত অনুভূতি আনে। কিন্তু এই নারীর জীবনটা বড্ড দুর্ভাগ্যপূর্ণ ছিল। এই দুনিয়ার পুরুষদের বেশিরভাগই খারাপ। কে না বলবে আমাদের নতুন বউ দেখতে পরীর মতো সুন্দর আর স্বভাবে কোমল, কিন্তু আমাদের ছেলে তার কদর বোঝে না, উল্টো অন্য মেয়েকে নিয়ে দেশের বাইরে ঘুরছে। বিয়েটাও ঠিকমতো হয়নি। বিয়ের ছবিও আলাদা আলাদা তোলা, মুখও দেখেনি দুজনে। ন্যানি, আজকের ছবিগুলো খুব ভালো হয়েছে। দাদি, তোমার যদি ছবিটা পছন্দ হয়, আমি জিৎসুইকে দিয়ে ফ্রেম করিয়ে পুরনো বাড়িতে পাঠিয়ে দেব। মা, আমি কিছু সৌন্দর্য চর্চার পদ্ধতি শিখেছি। এই দুদিন আপনার উপর চেষ্টা করে দেখি। আমাদের ন্যানিই আসল যত্নবান। তাহলে আমরা গিয়ে অপেক্ষা করি। কিয়াও নানুই, তুমি তো মন জয় করতে খুব ওস্তাদ। ভেবো না, মা আর দাদিকে খুশি করলেই আমি তোমাকে মেনে নেব। আমার ভাই ফিরলেই তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। এখানে আমার সাথে তর্ক করার চেয়ে তোমার ভাইকে ডেকে আমাকে তাড়িয়ে দাও না। ভাবছো আমি সাহস পাবো না? তুমি এখনো জানো না আমার ভাই ফিরে এসেছে, এখন রয়্যাল ক্লাবে ফুর্তি করছে। যে বাইরে উচ্ছৃঙ্খলভাবে সময় কাটাতে পছন্দ করে। কিন্তু তোমার মতো বৈধ স্ত্রীর মুখ দেখতে আসে না। তুমি আসলেই একটা ব্যর্থ। সে দেশে ফিরেছে। আমি দাদিকে কথা দিয়েছি তাকে পারিবারিক ব্যবসা সামলাতে বোঝাব। ভালোবাসে কি না যাক না। যিশুয়ের গাড়ি প্রস্তুত করো। জি, গাড়ি তৈরি করুন। কিয়াও নানুই, আমি তোমার সাথে কথা বলছি। কোথায় গেলে? টিংঝু, তুমি ফিরেছে 2 দিন হয়ে গেল। এখনো তোমার সেই ভালো স্ত্রীকে দেখতে যাওনি? আমিও শুনেছি ফু ঠাকুমা এখন ফু গ্রুপের সব দায়িত্ব ওই মহিলার হাতেই তুলে দিয়েছেন। পরে যেন অমন না হয় নাতির বুপে নাতিকে ভুলে গেলেন। কেউ আমার কাজ সামলে দিলে আমি তো আরামেই তোমাদের সাথে খাওয়া দাওয়া আর ফুর্তি করতে পারবো। ফু গ্রুপ সামলাতে চাও না সেটা তোমার ব্যাপার, কিন্তু এদি ওইজন পরীর মতো সুন্দর হয়। সুন্দরী? কিসের সুন্দরী? আমাদের তিনঝু তোমাদের মতো না, এত অগভীর না। তিনঝু, তুমি ফিরে স্ত্রীকে একটা খবরও দিলে না। কিয়াও নানি। তিনজু, ও ভাবি তো স্ত্রী পরীর মতো সুন্দর। এই তো তোমার বউ। এই হলো ফু তিনজু, যাকে বিদেশে নিয়ে গিয়েছিল সেই অন্তরঙ্গ বান্ধবী। টিংহো, তুমি তো একদম বন্ধুত্ব রাখোনি। সবসময় বলতে বু দেখতে সাধারণ, অথচ সে তো পরীর মতো সুন্দর।
হ্যাঁ তিংঝো, কথা ছিল ভালো বন্ধু হিসেবে সারা জীবন সিঙ্গেল থাকবো। সুন্দরী দেখেই তো কথা ভুলে গেলে নাকি? ও আবার কিসের সুন্দরী? আমার চোখে তো সে তোমার ধারে কাছেও নেই। সঙ্গী লাগলে তো তোমাকেই বেছে নিতাম। এত অপমানের পরেও যদি ও কান্নাকাটি করে আর গিয়ে মা আর দাদির কাছে ডিভোর্স চায়। ইমি বোধ শিয়াও ইউথম। অনেকদিন থেকেই শুনেছি তিনজনের একজন সারাক্ষণ পাশে থাকা অন্তরঙ্গ বান্ধবী আছে, আজ দেখলাম। সত্যি সরল আর সুন্দর। আমি আর সেই আগের মতো নেই। একটা মানুষের জন্য পাগলের মতো কাঁদি না। তোমার রাগ হচ্ছে না? রাগ করবো কেন? তোমার এত ভালো বন্ধু আছে। তোমার সঙ্গে সময় কাটাতে পারে, আমি তো কৃতজ্ঞই। বিরক্তিকর। 2 বছর পর ফিরেও জানি না আমাদের ভক্তরা এখনো আছে কিনা। চলো ওখানে গিয়ে একটু বাজাই। ঠিক আছে। ওই তো থংজিয়ার চোগে 2 বছর পর ওরা আবার ফিরে এসেছে। ওরা তিনজনকে চেনে কি করে? অবশ্যই। ইডি তো মার্টিনকেও আগে নিয়মিত এখানে বাজাত অনেক ভক্ত ছিল। একবার তো ট্যালেন্ট স্কাউটও এসেছিল। ওরা কোনো বাদ্যযন্ত্র বাজায়? এসব তো বিদেশিদের আবিষ্কার করা জিনিস। আমাদের দেশে হাজারেরও বেশি বাদ্যযন্ত্র আছে, প্রতিটাই অসাধারণ। বিদেশি বাদ্যযন্ত্রের এত কদর কেন? ভাবি, তুমি বোঝো না, আজকাল পশ্চিমা বাদ্যযন্ত্রই তো ট্রেন্ড। কি দারুণ বাজানো! অসাধারণ বাজিয়েছে। দারুণ টেঙ্গাপুত। জো ভাই, তোম আপু, তুমি আমার চিরদিনের আদর্শ। এত সুন্দর, শুধু কৌশল আছে, প্রাণ নেই। এমন বাজানো এত প্রশংসা পাওয়ার যোগ্যই না। তুমি কে? পারলে তুমি উঠে বাজাও। ভাবি ঠিকই বলেছে। ভাবি তো সম্ভ্রান্ত ঘরের মেয়ে, ওর সঙ্গীত জ্ঞান নিশ্চয়ই অনেক গভীর। অবশ্যই আমাদের সমালোচনা করার অধিকার রাখে, তাই না তিনজো? ও তো শুধুই একটা সুন্দর চেহারার ফুলদানি আমার সাথে কিভাবে তুলনা হবে? এবার ওকে ভালোভাবে মুখ পড়াতে দাও। তিনজো ওকে আরো ঘৃণা করবে। এই ধরনের মানুষ দেখলেই বোঝা যায় গভীর ষড়যন্ত্রী, নারী প্রতিদ্বন্দ্বিতায় মত্ত। ওহ আচ্ছা, ভাবি তুমিও না হয় একটা কিছু বাজিয়ে শোনাও। ভালো না বাজাতে পারলেও সমস্যা নেই, সবাই তো আপনজন, কেউ হাসাহাসি করবে না। হ্যাঁ ভাবি, আমাদের সবাইকে। ভাবির শিল্পী সত্তার পরিচয় দাও। থামো, ও আবার সঙ্গীত কি বোঝে? ওকে কাঁদিয়ে ফেলো না, আমার জন্য ঝামেলা বাড়িও না। তাহলে আমি আমার সামান্য চেষ্টা করছি। তুমিও বাদ্যযন্ত্র বোঝো? একটু আধটু শিখেছিলাম। কিন্তু মঞ্চের এগুলো আমার জন্য উপযুক্ত নাও হতে পারে। এইবারের সব বাদ্যযন্ত্র তো তিনজো অনেক টাকা খরচ করে কিনে দিয়েছে। তুমি বলছো এগুলোর মান ভালো না? তুমি নিশ্চয়ই মঞ্চে উঠতে ভয় পাচ্ছ। ইচ্ছা করে সময় নষ্ট করছো, তাই না? আমি নিজের বাদ্যযন্ত্রে অভ্যস্ত। যিশুয়ে, যাও আমার নুমিও নিয়ে এসো। জি, নতুন বউ। নামটা তো বেশ মার্জিত রেখেছ, নং ইউয়ে। ছোটবেলা থেকে আমি শিল্প সংস্কৃতির পরিবেশে বড় হয়েছি। সুর, দাবা, ক্যালিগ্রাফি আর পেইন্টিং এ যদি পারদর্শী না হতাম, তাহলে কি করে দেশেরা নাচওয়ালি হয়ে উঠতাম? আমাকে অপদস্থ করতে চাও? ওটা তো একটা পিপা। আমার যদি অমন বু থাকত, আমি কি আর রোজ বাইরে ঘুরে বেড়াতাম? পিপা বাজানো ছাড়া আর কিছু পারে না। কি এমন বাহাদুরি! ওই মহিলা, আমি স্টার এন্টারটেইনমেন্টের একজন ট্যালেন্ট স্কাউট। তোমার কি ছবিতে আসার কোনো আগ্রহ আছে? তোমার যোগ্যতা দেখে আমি গ্যারান্টি দিচ্ছি 1 বছরের মধ্যেই তুমি শীর্ষ তারকা হয়ে যাবে। স্টার এন্টারটেইনমেন্ট তো ইন্ডাস্ট্রির সেরা কোম্পানি, জোয়ের স্ত্রী। প্রেমের চেয়েও অনেক বেশি প্রতিভাবান। দুঃখিত স্যার, সবিজে আমার কোনো আগ্রহ নেই। খ্যাতিয়শের চেয়ে আমি চাই আমার স্বামী আনন্দে থাকুক, কারণ ওকে খুশি রাখতে পারলেই ও রাজি হয়ে যাবে আমার সাথে পারিবারিক ব্যবসা চালাতে। মিস সিয়াও, তুমি এ কি করছো? কিয়াও না নই। তুমি তো জানোই থিংজো তোমাকে পছন্দ করে না, তাও এভাবে লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছো। লজ্জা করে না তোমার এত তারা আমাকে দমিয়ে দেওয়ার? থিংঝো এমন একটা বোকা মেয়েকে পছন্দ করে?
বিয়ের অনুষ্ঠানেও থিংঝো তোমাকে একা ফেলে চলে গিয়েছিল। তুমি আবার কোনো ধরনের বৈধ স্ত্রী। তুমি কি জানো থিংঝো আর আমি যা করার যা না করার সবই করেছি। পুরুষরা তো এমনই, একটু বাউন্ডুলে হয়। ভাবো, এটা আমার পোষা কুকুর। কেউ কামড়ে দিয়েছে, ধুয়ে মুছে আবার ব্যবহার করব। তোমার মাথা কি খারাপ? এত সহ্য করার ক্ষমতা? কেন বলছো এমন কথা? এ তো সহ্য করা নয়। আমি ফু পরিবারে খাই দাই, ঘুরে বেড়াই, কোনো বজ্জাত পুরুষের সেবা করতে হয় না। তোমার আর থিংঝো এর মতো না। আমার মনে হয় ঠাকুমা ওর টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, তাই বাধ্য হয়ে ফিরেছে। হিয়াও না নই, তুমি এত গর্ব করছো কিসের? সুপরিবার তো একদিন থিংঝো এর হবেই। কে জানে, আমার পেটে হয়তো ইতিমধ্যে থিংঝো এর বাচ্চা এসে গেছে। ভালোই মনে করিয়ে দিলে, এটা একটা সমস্যা বটে। জানলেই ভালো, আমার জন্য অপেক্ষা করো না। বাহ, তাহলে তো দারুণ। আমি বিনা কষ্টে মা হয়ে যাব। আমি শুধু যত্ন করে মানুষ করবো। তোমার আর থিংঝো এর বাচ্চাকে। তাহলে ফু গ্রুপের উত্তরাধিকারীর ব্যাপারটাও মীমাংসা হয়ে যাবে। নিশ্চিন্ত থাকো, আমার কাছে বড় হওয়া বাচ্চা তোমার বাচ্চার চেয়ে অনেক বেশি যোগ্য হবে। আমি তাকে এটাও শেখাবো, তুমি যখন মারা যাবে তোমার কবরের সামনে এসে ধূপ দেখাবে। তুমি একটা জঘন্য মাগী। ইউতম, তুমি কি ভেতরে আছো? থিংঝো বলতে ভুলে গিয়েছিলাম, প্রতিদ্বন্দ্বী হিসেবে এই মুহূর্তে একা আমার সাথে দেখা করাটাই তোমার সবচেয়ে বড় ভুল। মানে কি? ইউটং, তুমি ভুল বুঝ। আমি থিংঝোকে আঁকড়ে ধরিনি। ইউতম, তুমি ওকে মেরেছো? না, আমি করিনি। ভুল বুঝবেন না মিস ইডুটন। নিশ্চয়ই আমি কিছু ভুল করেছি। ওর ভুল বোঝাবুঝি হয়েছে, ওকে দোষ দেবেন না। কিসের ভুল? তুমিই তো আমার হাত ধরে নিজের গালে চাটি মেরেছ। থিংঝো, ও ইচ্ছা করেই আমাদের মধ্যে ফাটল ধরাচ্ছে। তুমি বিশ্বাস করো না। মিস শিয়াও, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনি আমাকে এমন মিথ্যা দোষ দিচ্ছেন কেন? আর আপনিই তো এখানে এসে আমাকে আটকেছেন আর দেখিয়েছেন আপনার আর থিংঝোয়ের হোটেলে ঘনিষ্ঠ ছবি আমাকে ভয় দেখিয়েছেন। তা না হলে আপনার সাথে একান্তে দেখা করার সুযোগই পেতাম না। এটা কিভাবে আমার চক্রান্ত হয়? টিংও, তুমি আর ইজুটম, তোমরা কি হোটেলে গিয়েছিলে? কিসের বাজে কথা বলছো শিয়াও ইজুটম? পরিষ্কার করে বলো, আমি কবে তোমার সাথে ঘুমিয়েছি? তাহলে কি ওরা দুজন আমার ভাবনার মতো নয়? তুমি ওর সাথে ঘুমাওনি? তাহলে ওই ছবিটা? তোমাকে তো মাতাল মনে হচ্ছিল। তুমিই কি ছবিটা এডিট করেছ? একবার আমরা বন্ধুরা মিলে পার্টি করছিলাম, কিন্তু তখন রুমে শুধু আমরা দুজন ছিলাম না। তুমি অয়থা ছবি তুলছো কেন? চিনছো, আমি শুধু তোমাকে এই বোঝাস্বরূপ বিয়ে থেকে মুক্ত করতে চেয়েছিলাম। আমার আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে তথাকথিত প্রেমে পাগল হয়ে পালানো প্রেমিক যুগল। সবই একতরফা। বিয়ে আমার নিজের বিষয়, বাইরের কাউকে নাক গলাতে হবে না। এবার আমার বন্ধুর ভুল হয়েছে, তোমার মুখে লাগেনি তো? এমন কি চাও বলো সাহস করে? বেশি বাড়াবাড়ি না হলে সব মেনে নেব। থামো। চুপ কর, সব তোমার জন্যই। এই অবাধ্য লক্ষ্মী ছাড়াটা গুজবের মতো ততটা খারাপও না। সত্যি ক্ষমা চাইলে আমার সঙ্গে বাড়ি চলো। মা আর দাদির সঙ্গে দেখা করো। একটু কষ্ট পেলেই আমাকে ঘাড়ে তুলবে। ভালো করে কথা বলতে না চাইলে ছাড়ো। দেখা হবে আমার প্রিয় স্ত্রী। আজ কোথায় পালাবে দেখি। এই বদমাশকে বেঁধে নিয়ে চলো। ঠিক আছে। দাদি, এভাবে চাপ দিলে কেমন লাগবে? ওই মেয়েটা আবার ওর বিরুদ্ধে কিছু বলেছে নাকি? তুই ওর হয়ে আমার কাছে লুকিয়েছিস, তোর হিসাব এখনো বাকি। কি শেষমেশ বিদেশে খেলাধুলা শেষ হয়েছে, এখন তোর সাহস বেড়েছে? কয়েকজন সঙ্গীত শিল্পীর প্রশংসায়। ভাবছিস আমার কথা শুনতে হবে না? কিন্তু ভুলিস না, আমার এক কথা বললেই তোর গান বাজনা চলবে কিনা সেটাই অনিশ্চিত। আমি বলেছি পারিবারিক ব্যবসা চালাতে চাই না। তোমরা যতই জোর করো লাভ নেই। তুমি ভাবছো আমি এখনো তোমার ভরসায় আছি? তাহলে আমাকে বেঁধে আনলে কেন? তোর কাছে আমার এখন একটাই দাবি, আমাকে তাড়াতাড়ি একটা নাতি দে। নানি সফলভাবে গর্ভবতী হলেই তুই যা খুশি করবি, পাগলামি করবি, তোর ইচ্ছা। দাদি, তুমি পাগল হয়ে গেছো। দাদির সঙ্গে এভাবে কথা বলিস?
দাদা তো বলেইছে ও কিয়াও নানিকে পছন্দ করে না। এটা কি জোর করে বিয়ে দেওয়ার মতো না? কিয়াও নানি আসলে তোমাকে আর মাকে কি তাবিজ করেছে? একমাত্র এই পথ, নইলে তুই এই ঘর থেকে এক পাও বেরোতে পারবি না। ওকে টেনে ঘরে নিয়ে চলো। মা, দাদি, আমাকে বের হতে দিন। এটা তো বিখ্যাত নানফিনের আঁকা ছবি। তোমারও তেল রঙের ছবি পছন্দ? তুমি কি সত্যিই আমার সাথে শুতে চাও? দুঃখিত, যারা নিজে থেকে ধরা দেয় তাদের প্রতি আমার কোনো আগ্রহ নেই। ওহ, তাই নাকি? তুমি কি করতে চাও? এতটা নির্লজ্জ নও। ছেলেটা নিশ্চয়ই এখনো কাঁচা। তুমি তো বলেছিলে আমার প্রতি তোমার আগ্রহ নেই। কিন্তু তোমার হৃদস্পন্দন আর তোমার শরীর তাহলে অন্য কথা বলছে। খুব সৎ। আমাকে ছেড়ে দিচ্ছ কেন? যে পুরুষের মন আমার কাছে নেই তার প্রতি আমার আগ্রহ নেই। তুমি যাও, আমি দাদিকে বুঝিয়ে বলবো। কি ব্যাপার, যেতে ইচ্ছা করছে না? ধন্যবাদ। ভাবিনি লোকটা এতটা মিষ্টি হবে। দাদি, তুমি তাকে ছেড়ে দিলে সে তোমার এই উপকারটুকুও মানবে না। এই সুযোগটা হাতছাড়া হলে দাদি কিন্তু নিশ্চিত করতে পারবেন না পরের বার এত সহজে ওকে ধরে আনতে পারব কিনা। আমার আঁকা এতগুলো ছবি তো দেখেছ, তবুও কি পুরুষের মন বোঝো না? ওর মতো ছন্নছাড়া মানুষের জন্য। শুধু জোর করে কিছু হবে না। তাহলে তোমার পরবর্তী পরিকল্পনা কি? চিন্তা করো না, খুব শিগগিরই আবার দেখা হবে আমাদের। আগের জন্মে আমি ছিলাম একা আর অসহায়। এই জন্মে আমি শুধু একটা সুখী সংসার চাই। ফু পরিবার আমার উপর অনেক উপকার করেছে আর তারাই আমার ভবিষ্যতের শ্রেষ্ঠ আশ্রয়। যেহেতু পুরুষদের বিশ্বাস করা যায় না, তাই আমি নিজের হাতেই একজন নিখুঁত স্বামী তৈরি করে নেব। আমি যে পুরুষের মন আমার দিকে নেই তার প্রতি কোনো আগ্রহ নেই। সে সত্যিই আর আমার সঙ্গে যোগাযোগ করেনি। টিংজো, তুমি এখনো আমার উপর রাগ করছো? আমি সত্যিই শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, ইচ্ছাকৃত নয়। ঠ্যাং খাও। ইয়েটাঙ্গো তো ভালো উদ্দেশ্যেই করেছিল, শুধু ভুল হয়ে গেছে। আমরা সবাই তো ভালো বন্ধু, তাই না? ছোট একটা বিষয় মনে রাখার কিছু নেই। আসো আসো। গতকাল তোমাদের দুজনের গাওয়া গানটা খুব সুন্দর ছিল। আজ সবাই নিজেদের মানুষ, বাইরের কেউ নেই। তোমরা আবার আসো আসো। আজ আমার ইচ্ছে নেই। কি হয়েছে ঠিংসা? গতকাল বাসা ফিরে বকা আজ ভয় পাচ্ছ নাকি ওই ভাবিকে ভয় করোয়? আসলে ফু ঠাকুমা কিভাবে জানলেন? আমরা রয়্যাল ক্লাবে ছিলাম। নিশ্চয়ই তোমার ওই ভাবিই বলে দিয়েছে। সব আমার দোষ। গতকাল তোমার জন্য দাঁড়িয়ে ভাবিকে খোঁচা দেওয়াটা ঠিক হয়নি। আসলে মেয়েরা সবসময় অমনি হিংসা করতে ভালোবাসে। আমাদের ইয়েঠাঙ্গের মতো উদার মনের হয় না, তাই না? কিন্তু ভাবির রূপ তো আসলেই অসাধারণ। ওই চেহারা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কি আজে বাজে কথা বলছো? আরে ঠেং খাও, ভাবিকে ডেকে আনো না। সবার সামনে একটা সুর বাজিয়ে শোনা কেমন? তোমাদের কথা শেষ হয়েছে। আরে অতরাগ কেন? আমরা তো মজা করছিলাম। আমি আর এমন মজা শুনতে চাই না। টিনড্রু, কিয়াও নানি, সে এখানে কেন? নতুন বউ, আপনি কি সত্যিই যাবেন? ওই বসছি ইচ্ছা করেই। এমন জায়গায় দেখা করতে চেয়েছে, এটা পরিষ্কার আপনার বিরুদ্ধে খারাপ উদ্দেশ্য। তিনশো সংসার নিয়ে মাথা ঘামায় না। দাদি আর মা ক্লান্ত, ওনারা তো। ফু গ্রুপের দায়িত্ব আমার হাতে দিয়েছেন, এইচি কোম্পানি কিন্তু বট ক্লায়েন্ট। তাই ফু পরিবারের জন্য আমাকে ওদের রাজি করাতেই হবে। চলো।
তুমি কাউন্টার থেকে 2 বোতল মদ নিয়ে এসো। কি আশ্চর্য, পাশের রুমেই। তিনঝো, সরি, আমরা একটু আগে। ভাবির সাথে মজা করা উচিত হয়নি, মনে নিও না কিন্তু। আচ্ছা, একটু আগে বাইরে গিয়ে দেখি কে এলো। কে? ছি গ্রুপের সেই বুড়ো শয়তান ছিফেং। শুনেছি সে নাকি শুধু পরের বুদের পেছনে লাগে, যাকে একবার পছন্দ করে তার হাত থেকে কেউ বাঁচতে পারে না। কোন সুন্দরী মেয়ে আবার বিপদে পড়ল। সেটা বলা যায় না। কিছু মেয়ে নিজেই রাজি থাকে, মাছি কিন্তু ফাটা ডিমেই বসে, তাই না তিনঝো? কি হলো তিনঝো? চেহারা এত ফ্যাকাশে কেন? তাড়াতাড়ি, সমস্যা হয়ে গেছে। মিষ্টি যাও। বসছি, অপেক্ষা করিয়েছি বলে দুঃখিত। সত্যি শোনা কথা আর চোখে দেখা মেলে না। শুন শুন, বসছি, আগে ফোনে। আপনার সাথে কথা হয়েছিল এই ফাইলটা। চুক্তি করতে হলে একটু আন্তরিকতা তো দেখাতেই হবে। কি ব্যাপার, মিষ্টি যাও মুখ দিচ্ছেন না? বসছি, আপনি এমন বলছেন কেন? বসছি, এর মুখ কি করে ফেরানো যায়? আগের জন্মেই আমার মদ খেয়ে টলে না পড়ার নাম ডাকছিল। তোমাকে একটা নাটক করার জন্য দরকার না হলে। তোমার মতো লোক আমাকে মাতাল করবে? সুখ কাজে জোড়া লাগাই, জোড়া শুভ। বসছি, এখন আসল কাজের কথা বলা যাক। ওসব অর্থহীন কথা, আগে একটু মজার কিছু নিয়ে কথা বলি। বসছি, আমার মনে হয় আজ কথা বলার মতো অবস্থা নেই, অন্য দিন দেখা করব। আজ পর্যন্ত কোনো মেয়ে ছিয়ার মুখের ওপর না বলেনি। আজ সহজে আমার টাকা নিলে তার প্রস্তুতিও রাখতে হতো। আমার টাকা কি অবস্থা? এগিয়ে এসো না, তুমি কি করতে চাও? তুমি আমার হয়ে যাও, শুধু 5 কোটি নেয়। 5 কোটিও কোনো ব্যাপার না। কি করছো? আমাকে ছাড়ো। ওকে ছেড়ে দাও। কোথাকার নোংরা ছোকরা, মারো ওকে। চিমচো, নামে আমার স্ত্রী হলেও ওকে ছোঁয়ার সাহস তোমার নেই। আরেকবার করলে সরাসরি শেষ করে দেব। তুমি ফুথিনচ, তুমি তো বিদেশে ছিলে। তিনচৌ, তুমি এখানে কেন? দুঃখিত, আমার আসতে দেরি হয়ে গেছে। এটা কি আমাদের ভাবি না? ও এই বুড়ো লম্পটের সাথে কি করছে? ভাবি, তুমি কি এই বুড়ো লম্পটের সাথে ডেট করছো? আর এত মদ খেয়ে ফেলেছো? হ্যাঁ, ওই তো ও। ভাবি, চিমচো তোমার জন্য কত কিছু করে, আর তুমি যত একা থাকো না কেন, এমন লোকের কাছে যাওয়ার কোনো মানে হয় না। এটা তো চিমচোয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। কাল তো দেখালে কত ভালোবাসা, আর আজ অন্য পুরুষের সাথে এখানে সময় নষ্ট করো। ঠিক হাও, বেহাজা মেয়েকে এখনই ছেড়ে দাও। না না, চিমচো, আমি কিছু করিনি। ভাবি তো সবসময় খুব ভদ্র সেজে থাকে, ভাবতেই পারিনি অমন ছিরি ওর। নিশ্চয়ই পুরো নষ্ট হয়ে গেছে। ঠিক হাও, তুমি কি করো? আমি বলেছিলাম আর কখনো এমন রসিক কথা বলবে না। তুমি কি কানে শোনো না? ঠ্যাং খাও। আসলে ওরা তো খারাপ কিছু বোঝায়নি, কিন্তু আজকের দৃশ্যটা সত্যিই ভুল বোঝাবুঝির মতো। ও আমার আফু পরিবারের জন্য কাজ করছে, আমি ওকে যত পছন্দ না করি, তবুও তোমাদের কেউ ওর সম্পর্কে এভাবে কটু কথা বলতে পারবে না। টিনজু, আমি শেষবারের মতো বলছি, আর যেন শুনতে না পাই ওর সম্পর্কে কোনো অপমানজনক কথা, না হলে নিজেদেরই বিপদ বাড়াবে। খেয়েও নেন। ভাবতেই পারিনি ও সত্যিই ধনী ছেলেকে ফাঁদে ফেলেছে। তুমি ওকে চেনো?
শুধু চেনা না, আমি ওর এক্স ফ্রেন্ড। হ্যালো, আমার নাম শাও ইউটং। চেনা জানা হোক, কোথাও বসে কথা বলি। ঠিক আছে। শিজাল ধরতে গিয়ে নিজেই নোংরা হলাম। প্রস্রাব শেষ হয়নি। কি ক্রয়? তুমি কে? শিজাল ধরতে গিয়ে নিজেই আরো নোংরা হলাম। এত রাত হয়ে গেল, ন্যানি এই ছেলেটা এখনো ফিরল না কেন? কোনো বিপদে পড়েনি তো? কি ফ্যান? ভালো কিছুই না। আগে জানলে ওকে ঝুঁকি নিতে পাঠাতাম না। ম্যাডাম ঠাকুমা, ছোট কর্তা ফিরেছে। ছোট কর্তা নতুন বউকে কোলে করে নিয়ে এসেছে। দারুণ খবর। চিনজো এই ছেলেটা। অবশেষে একবার হলেও বুদ্ধি খুলেছে। আমি এখনই উপরে গিয়ে প্রস্তুতি নিই। না না, তাড়াতাড়ি সবাই লুকিয়ে পড়ো, কেউ বের হবে না। মা, দাদি, কেউ নেই। যাক, তোর জন্যই করলাম। মা, আপনার বুদ্ধিটা দারুণ। ছেলেমেয়েরা প্রেম করলে একটু একান্তে থাকার সুযোগ তো দরকার, জানিয়ে দাও। আজ রাতে কেউ যেন বের না হয়। জি মা। ফুটিংছো, তুমি আমাকে ভালোবাসো না কেন? কিয়াও নানি, তুমি বেশি মদ খেয়ে ফেলেছ। তোমার হার্টবিট তো স্পষ্ট দ্রুত। ফুতিংছো, তুমি একটা মিথ্যাবাদী। খুব কষ্ট হচ্ছে ফুতিংছো। তুমি কি আসলেই সত্যি সত্যি অনুভূতি অনুভব করছো? যাক, দাদিমা টের পাওয়ার আগেই আমাকে এখনই বের হতে হবে। খুব কষ্ট হচ্ছে। এত মদ খেয়েছিস। যাক, ধরা পড়লে পড়ব। ফুতিংছো, আমার খপ্পরে পড়েছ। তোমাকে সামলানোর আমার হাজার উপায় আছে। তুমি জেগেছ? মনে হচ্ছে এখন তোমার আর কোনো সমস্যা নেই। তাহলে আমি যাই। এই বাড়িতে থেকে খেয়ে যাও। চিন্তা করো না, মা আর দাদি সবাই জানে। তারা আর তোমাকে বিরক্ত করবে না। পরিবারের সবাই একসাথে খাবে। তুমি ভয় পেয়ে যাওনি তো? আমার আবার ভয় পাওয়ার কি আছে? খাবি? বাসায় কি নতুন বাবুর্চি এসেছে? কি নতুন বাবুর্চি? নানুই তোমার ফেরার জন্য নিজের হাতে রেঁধেছে। এসব সব তুমিই রেঁধেছ? চেখে দেখো। হুম। সাধারণ। তুমি শুধু মুখে শক্ত আছো। নানি, ওকে পাত্তা দিও না, আমরা খাই। হ্যাঁ, আমাদের নানি সবচেয়ে কষ্ট করেছে, ওর বেশি করে খাওয়া উচিত। আগে আমি বাড়িতে থাকতে ওরা আমাকে এত আদর করেনি। হঠাৎ মনে হচ্ছে ওই তো ফু পরিবারের আসল সন্তান। অনেকদিন পর দেখলাম ছোট মালিক, ম্যাডাম আর ঠাকুমা এত মিলেমিশে খাচ্ছেন। নতুন বউ আসলেই অসাধারণ। মনে হচ্ছে আর বেশি দেরি নেই, আমাদের ছোট মালিক আসতে চলেছে। হাই ট্যাং, তুমি ফিরেস। নানি তোমার পছন্দের অনেক খাবার রেঁধেছে, তাড়াতাড়ি খাও। মা, দাদি, তোমাদের এখন খাওয়ার ফুরসত আছে? তোমরা কি জানো, শুধু ছিয়াও নানিয়ের জন্য। ওই ছিনাল টাকার লোভী মেয়েটার কারণে বাইরে চারদিকে হইচই পড়ে গেছে। হাই ট্যাং, তুমি আবার কি সব আজেবাজে বলছো? আমি আজেবাজে বলছি? তোমরা নিজেরাই দেখো।
ওর প্রাক্তন প্রেমিক জানিয়েছে ফুবাড়ির নতুন বউ চরিত্রহীন, ব্যক্তিগত জীবন নোংরা, এমনকি সন্দেহ আছে যে সে যৌন লেনদেনের মাধ্যমে কিছু সুবিধা আদায় করেছে। ঠাকুমা, আপনি কিভাবে অমন একজন চরিত্রহীন নারীর হাতে গ্রুপের দায়িত্ব তুলে দিতে পারেন? এখন চারদিকে গুঞ্জন। আমাদের গ্রুপের শেয়ার বাজারেও বড় প্রভাব পড়েছে। আমার মতে ওই ব্যবস্থাপনার দায়িত্ব অবশ্যই ফিরিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি আগে থেকেই ভেবেছিলাম এই কিয়াও নানি মেয়েটা কোনো ভালো না। সে ফন্দি এটে আমাদের ফু বাড়িতে ঢুকেছে, তার লক্ষ্য তো আমাদের ফু পরিবারের টাকা পয়সা। ভাগ্যিস আমার দাদা ওকে পছন্দ করে না। বিয়ের অনুষ্ঠানটাও শেষ হয়নি এই সুযোগেই। সরাসরি ওকে তাড়িয়ে দাও। হ্যাঁ, ওকে তাড়িয়ে দাও। চুপ করো তুমি। সবাই শান্ত হন। আমার বিশ্বাস নানুই তেমন মেয়ে নয়, আমিও বিশ্বাস করি। নানুই এমন বাজে কাজ করতে পারে না। বিষয়টা এখনো তদন্ত হয়নি। স্মেশে বাইরে অত বড় ওড উঠেছে। আমাদের কিছু একটা ব্যবস্থা নিতে হবে, আমি স্বীকার করছি। কিয়াও নানি গ্রুপের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কাজ করেছে। কিন্তু তার নিজের তো কোনো উত্তরাধিকার নেই, আমাদের দরকার নেই একজন বাইরের মানুষের জন্য। এত কিছু বলি দেওয়ার। হ্যাঁ, আমার দাদাকে দায়িত্ব দিতে পারে, দাদা নিশ্চয়ই ওর চেয়ে ভালো করবে। ঠিক না দাদা? আমি ব্যবস্থাপনার দায়িত্ব ছেড়ে দিতে রাজি আছি এবং ফু পরিবার ছেড়ে চলে যাব। নানুই, বোকামি করো না। আমরা সবাই তোমাকে বিশ্বাস করি, কিন্তু শর্ত হলো এই সব কিছু সত্য হতে হবে। মাত্র জানি এখন পয়সা। একদিন। আমার শুধু একদিন সময় দরকার। নিশ্চয়ই সবাইকে সন্তোষজনক জবাব দেব। যদি না পারি তাহলে আমি নিজে 3 বছর সাথে ডিভোর্স নেব। এবং ফু পরিবার ছেড়ে চলে যাব। ঠিক আছে, এ তো তুমিই বললে, সবাই শুনে রাখলেন। এটা আমরা ওকে জোর করে বলাইনি। নানি, সত্যি কি আত্মবিশ্বাস আছে? কি ব্যাপার? তুমি কি আমার চিন্তা করছো? তোমার চিন্তা? তোমার চিন্তা করার লোকের কি অভাব আছে? তুমি কি মনে করো ছবিগুলো আসল? তাহলে কি আসল না? যা মনে করো তাই হোক। এই মেয়েটা মেজাজ বদলায় বইয়ের পাতা উল্টানোর চেয়েও দ্রুত। তুমি খুব ভালো কাজ করেছো। টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। কিয়াও নানুই, দেখি এবার তুমি কিভাবে পাল্টাও। প্রস্তুত তো? নতুন বউ, নিশ্চিন্তে থাকুন। শুরু থেকেই সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। তুমি কি নিশ্চিত তোমার কাছে কিয়াও নানি এর উচ্ছৃঙ্খল আচরণের প্রমাণ আছে? অবশ্যই। এত নিকৃষ্ট ষড়যন্ত্র দিয়ে আমাকে আটকাবে? হাস্যকর। পরবর্তী পরিকল্পনা শুরু করো। ঠিক আছে, নতুন বউ। ভাবতেই পারিনি কয়েকটা ছবি অডিট করে 5 লাখ টাকা পাওয়া যায়। জানলে আরও কয়েকটা অডিট করতাম। কিয়াও নানি, তুমি কি এখানে আমার কাছে মাফ চাইতে এসো? না, তুমি এখন সত্যি অনেক বদলে গেছ, চিনতেই পারছি না। তাই নাকি? তুমিও তো কম যাওনি। সানজিয়ান, আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কি সত্যি ভাবো আমি তোমাকে ভালোবাসতাম? একবার আয়না নিজের চেহারা দেখো তো, কতটা যোগ্যতা তোমার আছে। এখন থেকে আমাদের সম্পর্ক শেষ। আর কখনো আমার পেছনে ঘুরো না। দূর হো এখান থেকে। সানজিয়ান, বাচ্চা, তুমি ঠিক আছো তো? এটা আমাদের গাড়ি। ভুল করে তোমাকে ধাক্কা দিয়েছে। তোমার কি মনে আছে? দেখা হওয়াটাই ভাগ্যের ব্যাপার। আমাদের ফু পরিবারের মেয়ে হয়ে যাও। বাছা, টাকাটা নিয়ে বেরিয়ে যাও, আমার কাজে বাধা দিও না। সাজগোজ করে দেখতে তো বেশ লাগছে। সেই ছবিগুলো ফিরিয়ে নিতে বলতে এসেছ? তাও হতে পারে, তবে তোমাকে কিছু তো দিতেই হবে।
আচ্ছা। বেশ, শেষ পর্যন্ত ধরে ফেলেছি। আমি জানতাম এই মেয়েটা ভালো কিছু না। এমন সময়েও বাইরের কোনো পুরুষের সাথে গোপন সাক্ষাৎ করছে চলবে না। আমি এখনই ভাইয়াকে জানাতে হবে। ওগো মা, রাগ করো না, ওই চরিত্রহীন মেয়েকে রেখে লাভ কি? হ্যাঁ তিনঝো, আমি আগেই বলেছিলাম ছিয়াও নানি মেয়েটার কথা। সরল নয়, তোমাকে বললেও তুমি বিশ্বাস করনি। আর ভাইয়ের সাথেও ঝগড়া করে দিয়েছে। তিংখো, আমার মনে হয় ভাবি অমন্যায়। চুপ করো, এখন থেকে তোমরা কেউ আমার সামনে ওর নাম করবে না। করব না, করব না, চলো গান গাই, মদ খাই। ওগো, ভাই তুমি তাড়াতাড়ি চলে এসো, ছিয়াও নানি মেয়েটা আবার তোমার পেছনে অন্য পুরুষের সাথে দেখা করছে। কি? সত্যি, আমি মিথ্যা বলছি না, ছবিগুলো তোমাকে পাঠিয়ে দিয়েছি। একবার দেখো, তাড়াতাড়ি চলে এসো। এসো মদ খাই। আসো 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 আসো। ভাবতেই পারিনি এই বোকাটা নিজেই ধরা দেবে একদম ঠিক সময়ে। ঘটনা যত বড় করা যায় ততই ভালো। মিস্টার সাংবাদিক, আমার কাছে ফু পরিবারের একটা বড় খবর আছে। তুমি নিশ্চয়ই পছন্দ করবে। ঠিকানা হলো। আমরা কি সত্যিই কিছু করব না? ন্যানি যদি না পারে, তাহলে কি আমরা লোক পাঠিয়ে খোঁজ নেব? চিন্তা করো না, ন্যানিয়ার ক্ষমতা তুমি জানো না? সে যখন বলেছে তার মাথায় ছক আছে, তাহলে নিশ্চয়ই ঠিক হবে। মা, তুমি আর দাদি তাড়াতাড়ি সেংহাও হোটেলে আসো। কেউ নানি এখন এক বদমাসের সঙ্গে গোপন সাক্ষাৎ করছে। কি বললে? দাদি, এই জায়গাটাই। ম্যানেজার জি, তুমি এখানে কি করছো? দাদি, মা, ম্যাডাম, ঠাকুমা, ইয়ং মাস্টার, নতুন বইয়ের এখনো কিছু কাজ বাকি আছে, দরজা খোলা যাবে না। একা এক নারী পুরুষ এক ঘরে কি ভালো কাজই বা করতে পারে? আমার মনে হয় সে আসলে দরজা খুলতে সাহস পাচ্ছে না। দরজাটা খুলে দাও। দুঃখিত ইয়ং মাস্টার, আমি এটা করতে পারবো না। তুমি কি দারুণ তামাশা। ফু ঠাকুমা, ফুইহেং মাস্টার, হঠাৎ পথে পড়ে গেলাম। আশা করি একটা খবর তুলতে আপত্তি নেই। মিস্টার সাংবাদিক, ঠিক সময়ে এসেছো। এখন সবাইকে কিয়াও নানিয়ার আসল চেহারা দেখাও। কিয়াও নানি এখন পর্যন্ত, আমি বলছি লুকিও না, এমন লজ্জার কাজ যখন করেছো। তখন তার পরিণতিও নিজেকেই ভোগ করতে হবে। মা, তুমি বলছো ন্যানি সত্যি? তুমি দরজা খুলছো না। আচ্ছা, আমি নিজেই খুলছি। ন্যানি কে? আসলে ব্যাপারটা কি? মা, দাদি ইন্টারনেটে যা যা ছড়িয়েছে সব ওই করেছে, ছবিগুলো ওই এডিট করেছে। তুমি ধরতে এসেছিলে, আগে বললেই তো পারতে। ইচ্ছে করেই করেছি, না হলে এই শয়তানগুলোকে বের করতাম কি করে? তবে এর জন্য কিছু তো দিতে হবেই। বেশ তো, কিন্তু ভাগ্যে আছে কিনা কে জানে। মানে? সব গুছিয়ে রেখেছো? বড় আপা আসার পথে আছেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। মেয়েটা দেখতে তো মোটামুটি, তবে একসাথে মজা করতে চাইলে ক্ষতি নেই। তোমরা বললেই সম্পর্ক নেই, কে বিশ্বাস করবে? সম্পর্ক আছে কিনা সেটা চিয়াও মিসি ভালো বলতে পারবেন। ভাবি, তুমি এসব কি বলছো? আমি জানি তুমি আগে থেকে আমাকে পছন্দ করো না, কিন্তু মিথ্যা অপবাদ দিতে পারো না। এই লোকটাকে আমি একদম চিনি না। ওহ, চিনো না? তাহলে ওকে এত বড় অঙ্কের টাকা পাঠালে কেন? হ্যাঁ, ঠিক বলেছ। ওই আমাকে ছবি ফাঁস করতে বলেছে। আমার শুধু টাকার দরকার ছিল, একটু রোজগার করতে চেয়েছিলাম। আমার কিছু করার নেই, সত্যি আমার কিছু করার নেই। কি আয়ুরাম, এক্ষুনি আমাকে বুঝিয়ে বলো পুরো ব্যাপারটা কি। টিংজো, আমার কথা শোনো। ওই লোকটা ওই আমাকে বলেছিল যে কেয়ানানিয়ার ব্যক্তিগত জীবন ভালো না, আর সেই ছবিগুলোও দেখিয়েছিল। আমি ভেবেছিলাম ছবিগুলো সত্যি, তুমি যেন ঠকে না যাও তাই। ওহ, তাই নাকি? সমাধানের তো অনেক পথ ছিল, আর তুমি বেছে নিলে সেই পথটা যেটা আমার আর ফু পরিবারের জন্য সবচেয়ে ক্ষতিকর।
তুমি আসলে চিনজোকে সাহায্য করতে চেয়েছিলে নাকি আমাকে কোণঠাসা করতে? আমার ধারণা ঠিক হলে এই সাংবাদিক কেউ তুমি দেখেছো, তাই না? আমি সত্যিই পাশ দিয়ে যাচ্ছিলাম। এতক্ষণে জানা গেল সব মিথ্যা ছিল। কি বিরক্তিকর। না না টিংজু, তুমি তো আমাকে চেনো। আমি বরাবরই একটু সরল। এসব চক্রান্তের ধার ধারি না। তোমার জন্যই রাগ হয়ে এমন বোকামি করে ফেলেছি। আমি ইউডংকে চিনি। ও বরাবরই সোজা আর একটু বোকা। ও নিশ্চয়ই কারো কথায় পড়ে গেছে। আমি জানতাম আমার আর টিনজু এর সম্পর্কে জড়ি। সে অবশ্যই আমার পাশে থাকবে। কিন্তু সে তোমার যে ক্ষতি করেছে সেটা সত্যি। আমি তার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। পুরুষরা আসলে শুধু সেটাই বিশ্বাস করে যা তারা বিশ্বাস করতে চায়। তাহলে আমার বোধহয় দ্বিতীয় পরিকল্পনা নিয়ে ভাবা উচিত। একটা মেয়ের সম্মানের প্রশ্ন, আর তুমি একটা হালকা ক্ষমা চেয়েই শেষ করে দেবে? তুমি কি জানো, ন্যানি বুদ্ধিমতী না হলে তার সারা জীবন এই মেয়েটার জন্য ধ্বংস হয়ে যেত। তার উপর এই ঘটনায় কোম্পানির শেয়ার মারাত্মকভাবে পড়ে গেছে। তার ক্ষতিপূরণ তুমি কি দিয়ে দেবে? ঠিক আছে, তোমাদের কথাই শুনো, ফিরে যাব। গ্রুপের সমস্যা তো আমি সমাধান করে ফেলেছি। সমাধান করেছ? তুমি এত বড় আর্থিক সমস্যা সমাধান করেছ? কি দিয়ে করলে শুনি? ভান করো না। তুমি না পারলেই যে আমি পারবো না তার কোনো মানে নেই। এ তো শুধু একটা ছবি। ছবি? কি ছবি? ন্যানফেং এর নতুন শিল্পকর্ম বিদেশি এক বাণিজ্যিক জায়ান্ট কিনে নিয়েছে। বিক্রি হয়েছে 50 কোটি টাকায়। তুমি কি তাহলে? হ্যাঁ ঠিক। নানহি নানফ্যাং কি? কিয়াওনানি সেই বিখ্যাত চিত্রশিল্পী ন্যানফ্যাং, যার এক একটা ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। এটা কিভাবে সম্ভব? হাইঠাং, তুমি তো সবসময় অভিযোগ করতে কেন আমি গ্রুপের দায়িত্ব ন্যানিকে দিয়েছি। এই হলো কারণ। তোমরা সবাই ভাবো সে একজন লোভী মেয়ে, যে আমাদের ফু পরিবারের সম্পত্তির লোভে এসেছে। কিন্তু তোমরা আসলে জানোই না ন্যানি গত কয়েক বছর ধরে আমাদের ফু পরিবারকে এতটা সাফল্য আর সমৃদ্ধি এনে দিয়েছে। আসলে হিসাব করলে দেখা যাবে ফু পরিবার তার কাছে ঋণী। ন্যানি আমাদের কাছে ঋণী নয়, কিন্তু তোমরা কেউই তার মূল্য বোঝো না। একজন বাইরের ঝামেলাবাজের সাথে হাত মিলিয়ে নিজেদের ভাবি আর স্ত্রীর বিরুদ্ধে লেগে গেছো। দাদিমা যিনি সৎ তিনি প্রমাণ ছাড়াই সৎ। আমি ফু পরিবারে আছি কারণ তোমরা আমার ভালো চেয়েছো। আর যারা আমাকে বোঝে না তাদের জোর করে পছন্দ করাতে চাই না। এই ঘটনার জন্য আমি ক্ষমা নাও করতে পারি, কিন্তু আমি চাই তুমি ইন্টারনেটে প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চাও। কি বললে? আমি ক্ষমা চাচ্ছি। আরও একটা জিনিস তোমাকে করতে হবে। কি চাও? এটা আমাদের দুজনের ব্যক্তিগত ব্যাপার। মিস শিয়াওয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। দাদি, মা, আমি থিংচুয়ের সাথে একটু কথা বলতে চাই। কি শর্ত বলো? আমি একটা বাচ্চা চাই। কি বলে? আমি একটা বাচ্চা চাই যার শরীরে ফু বংশের রক্ত থাকবে, আর এটা একমাত্র তুমিই করতে পারবে। এক মাসের মধ্যে যদি আমি গর্ভবতী হই, তাহলে আমি মা আর দাদিকে বোঝাবো তোমাকে পুরোপুরি মুক্তি দিতে। ওরা কি বলছে কিছুই শুনতে পাচ্ছি না। তুমি কেন এমন করছো? হয়তো তোমার কাছে পরিবার কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে বিশ্বাসটা আলাদা। এত বছর ধরে আমি মা আর দাদির সাথে আছি। ওদের নিজের পরিবার মনে করি, তবুও আমি সবসময় বাইরের মানুষ। তুমি যদি বুঝতে না পারো তাহলে ভাবো। আমি স্বাভাবিক নই। শুধু ফু বাড়ির টাকা পয়সার জন্য এসেছি, ভয় পেজো না। আমি কখনো ফু পরিবারের ক্ষতি করব না। এই চুক্তি তোমার জন্য সম্পূর্ণ লাভজনক। কিন্তু যদি রাজি না হও, তাহলে আমার একটাই পথ, ডিভোর্স। তখন আমি মা আর দাদিকে শুকনো সম্পর্কের মাদাদি বানিয়ে নেব, আর তারপর অন্য কাউকে বিয়ে করব। আমি রাজি। এইমাত্র কিয়াও না নি তোমার সাথে রুমে কি কথা বলল? কিছু না, সে আমাকে একটা ছোট কাজ করতে বলেছে। তাই নাকি? টিনঝো, আমার প্রতিবেশী এইমাত্র মেসেজ দিয়েছে আমার বাসায় পানি পড়ছে, কয়েকদিন তোমার ওখানে থাকতে পারি? অবশ্যই, বরং ভালোই হলো। আমি আজ রাতেই ফু বাড়িতে ফিরছি। তুমি বাসাটা নিশ্চিন্তে ব্যবহার করো। কি
তুমি ফু বাড়িতে ফিরছো? যখন কিয়াও নানি আসলে টিংঝুকে কি শর্ত দিল, টিংঝু ফু বাড়িতে ফিরতে রাজি হয়ে গেল। তুমি হঠাৎ ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে কেন? কিয়াও নানুই কি তোমাকে কিছু বলেছে? ছোট চেন, রাস্তার পাশে গাড়ি থামাও। হঠাৎ গাড়ি থামাতে বলছো কেন? ইউটং, আমাকে সতর্ক করছি। কেউ নানিকে ভালোবাসি কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হলেও আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের অধিকার তোমার নেই। আর আজকের ঘটনা যদি আরেকবার হয় তাহলে আমাদের বন্ধুত্ব শেষ। বুঝতে পেরেছি। কি টিংঝু সত্যি রাজি হয়ে গেছে? ফিরে আসতে জানতামই তো। নানুই সবচেয়ে বুদ্ধিমতী। নানুই, তুমি কি টিংঝোর সাথে কোনো চুক্তি করেছ? না হলে টিংঝোর মেজাজে এত তাড়াতাড়ি হার মানার কথা না। ঠাকুমা, আমি সত্যি টিংঝুর সাথে একটা চুক্তি করেছি। সে প্রতিশ্রুতি দিয়েছে 1 মাসের মধ্যে যদি আমি গর্ভবতী হতে পারি তাহলে সে মুক্তি পাবে। আহা নির্বোধ মেয়ে, আমি ও কথা তখন বলেছিলাম ওকে আটকে রাখার একটা অজুহাত হিসেবে। সত্যিই তোমাকে কিছু করতে বলিনি। টিংঝো ছেলেটা উচ্ছৃঙ্খল, ভালো জীবন সঙ্গী না। আমি চাই না তুমি নিজেকে উৎসর্গ করো। আমিও ভেবে দেখেছি, ছেলে মেয়েদের ভাগ্য আলাদা যদি না হয়। তোমরা ডিভোর্স করে নিও, তারপরও আমাদের পরিবারের সদস্য থাকবে। হ্যাঁ, না হলে আমি তোমাকে নিজের মেয়ের মতোই রাখব। আমাদের সংসার আগের মতোই চলবে। মা, আসলে আমারও নিজের স্বার্থ আছে। কোনো নারী চায় নিজের স্বামীকে অন্য কারো কাছে ঠেলে দিতে। এটা তুমি কি করছো? মুখে যখন সুস্বাদু খাবার ঢুকে যায় তখন আর থামানো যায় না। দ্বিতীয়বার তৃতীয়বার খেতে ইচ্ছা করে আর একজন পুরুষের বেলায়। যখন মনে প্রেম জেগেছে তখন সে আর পালাতে পারে না। ছোট মালিক, আপনি ফিরেছেন। দাদি আর মা কোথায় গেলেন? কি আনি কোথায়? ঠাকুমা আর মা পুরনো বাড়িতে ফিরেছেন, কাল আসবেন। নতুন বউ এই মুহূর্তে পেছনের উঠোনে আপনার জন্য অপেক্ষা করছেন। পেছনের উঠোন? আমি বিশেষভাবে তোমার জন্য এই সুর রচনা করেছি। ভালো লেগেছে। কিয়াও নানুই, তোমাকে সত্যিই কম ভেবেছিলাম। কিন্তু এত বাড়াবাড়ি করো না। ফু বাড়ির নতুন বউয়ের এই আসন একদিন আমার হবেই। কি হয়েছে ইটং, মন খারাপ? ঠিংহাও কাছাকাছি নেই বলে নাকি? ওফু বাড়িতে ফিরে তার আদরের বুজের কাছে গেছে। আমাকে বিরক্ত করো না। আমি আরেক বোতল নিয়ে আসছি। ইটং, আসলে তোমার দরকার নেই সব মনোযোগ ঠিংহাওয়ের পেছনে দেওয়ার। ও প্রেম বোঝে না, কিন্তু আমি আলাদা। তুমি শুধু রাজি হলেই। তোমার নোংরা হাত দিয়ে আমাকে ছুঁয়ো না। ঠাইসটং, অত বাড়াবাড়ি করো না। ভুলে যেও না, আমি না থাকলে তুমি কিভাবে তার সাথে পরিচিত হতে। আরে রাগ করো না, আমি তো এখন চিন্তাতেই আছি। তাহলে তুমি রাজি? আসলে আমিও তোমাকে পছন্দ করি। আমার শুধু রাগ হচ্ছে। তুমি যদি আমার এই রাগটা মেটাতে পারো তাহলে যা খুশি করতে পারো। কিভাবে? ওই খেয়নানি শালাটাকে শেষ করে দাও। তুমি আমাকে দিয়ে এটা করাবে? ঠিংহাও যদি জানতে পারে? তখন বলবে সেই তোমাকে প্রলোভন দেখিয়েছে, ঠিক না? সত্যিটা কেই বাধারে। আর টিংঝো তো ওকে পছন্দ করে না। বেশি হলে অপমান ভাববে, দুটো ঘুষি খাবে। ভয় কি? বলো না, ওই মেয়েটার প্রতি তোমার কোনো আগ্রহ নেই। তোমার তো কোনো লসই নেই। ঠিকই তো বলে। ওই মেয়েটা আসলেই লোভনীয়। তাহলে তোমার কথাম তুই করি। বোকা, আমার উপর চাল খেলার ভাবনা। তোমাকেই বলির পাঠা বানাবো। কি ভাবো? আমি বোকা তোমার বুঝি না। যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো তবে তোমাকেও জেলে টেনে নামাতে দ্বিধা করবো না। আগে কিয়াও নানিকে ফাঁদে ফেলি, তারপর তোমাকে সামলাবো।
হ্যালো। মিস কাইয়েও, আমি কিছু কথা শুনেছি, তোমাকে সাবধান থাকতে হবে। জেনেছি, ধন্যবাদ। আসলে আমি তোমাকে ধন্যবাদ দেব, তোমার জন্যই তো আমার মাঝের অপারেশন অসফল হয়েছে। স্টিমা, ডাক্তার ও তোমার হার্ট ট্রান্সপ্লান্ট করতে রাজি। সেটা তোমার বন্ধুর জন্যই সম্ভব হয়েছে। ওয়ান্টু, ভাবি চিন্তা করো না। এদিকে কোনো খবর এলেই আমি তোমাকে সবার আগে জানাবো। অনেক কষ্ট দিলাম। তুমি কি আগামীকাল ফ্রি আছো? তোমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, জায়গা আর সময় তুমি ঠিক করো, আমি যে কোনো সময় ফ্রি। কার মেসেজের উত্তর দিচ্ছ? এক বন্ধুর। তুমি কি একটু রোমাঞ্চকর কিছু করতে চাও? হুম। ভাবি, তুমি এসেছ, বসো তাড়াতাড়ি। মিস শিয়াও, দুঃখিত, জানতাম না তুমি কি খেতে ভালোবাসো, তাই আমি অর্ডার করে দিয়েছি। আমি সাধারণত এটাই খাই। আমার মনে হয় মিস শিয়াও আমাকে শুধু কফি খাওয়ানোর জন্য ডাকেননি। আমি আসলে তোমার কাছে মুখে মুখে ক্ষমা চাইতে চাই। আগের ব্যাপারটা আমার ভুল ছিল, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমার প্রতি সত্যিই আমার কোনো খারাপ ইচ্ছা নেই। আর টিনঝও আমাকে বকেছে। তুমি নিশ্চিন্তে থাকো, এখন থেকে আমি আর তোমার বিরুদ্ধে কিছু করব না। তোমাকে এমন কিছু বলতে হবে না। গতবার মিস শিয়াও অনলাইনে প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চেয়েছে, আর আসলে আমার তো তোমাকে ধন্যবাদই দেওয়া উচিত। আমাকে? তুমি না থাকলে তিনশো ফিরে আসতো না। আর আমরা সত্যিকারের দম্পতি হতে পারতাম না। কি? সে তোমাকে বলেনি? তাহলে কি কাল রাতে ওর ফোন ধরেনি কারণ? বিহারে? হয়তো ও ভুলে গেছে। সত্যি, তোমাদের সুখী হোক। দেখো কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আজ রাত পার হও, তারপর দেখি কত বড়াই করো। কি হয়েছে ভাবি? শরীর খারাপ লাগছে? মাথাটা খুব ঘুরছে। ঠিক ওপরেই একটা হোটেল আছে, চাইলে আমি তোমাকে বিশ্রামের জন্য নিয়ে যাই। ভাবি, ভাবি। তাহলে বাকি কাজটা তোমার ওপর ছেড়ে দিলাম। নিশ্চিন্তে থাকো, আমার কাজে তুমি সন্তুষ্টি হবে। সুন্দরী, প্রথম দিন থেকেই তোমাকে আমার খুব পছন্দ। ভাবতেই পারিনি তুমি স্ত্রী আমার হয়ে যাবে। মাথাটা ঘুরছে কেন? নতুন বউ। তুমি এলে। তোমার চমক বলতে এটাই? কি ব্যাপার, পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, অবশ্যই পছন্দ হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই শেষ হয়ে গেছে, তবুও নিশ্চিত হতে আরেকবার দেখে নিই।
কি খবর, কাজটা হয়েছে? নিশ্চিন্তে থাকো, এখনো আমার তৃপ্তি মেটেনি। এত ভালো সুযোগ, এটাকে বড় করতেই হবে। মিস্টার ঝাং সাংবাদিক। আমার কাছে ফু পরিবারের একটা বড় খবর আছে, তোমার কাছে বেচতে চাই, নিশ্চিন্তে থাকো। এবার সত্যিই হবে। হ্যালো মা ভাই, আমার কাছে ফু পরিবারের একটা বড় খবর আছে, তোমার আগ্রহ আছে? হ্যালো ডিরেক্টর ঝাও, আমি বলছি, আমার কাছে একটা বড় খবর আছে, তাড়াতাড়ি। ওই তো, ফু পরিবারের নতুন বউ ছবি কাণ্ডের পর আবার গোপনে প্রেমিকের সাথে দেখা করছে। এটা তো বিশাল খবর। প্রথম শুটিং স্পট দখল করো, এত রোমাঞ্চকর দৃশ্য টিংঝোকে নিজের চোখে দেখাতেই হবে। হ্যালো হ্যালো টিংঝো, তুমি কোথায়? আমি হোটেলে আছি। হোটেল? কে ওখানে? টিংঝো, কোনো হোটেলে আছো তুমি? ফুবাড়ির নতুন বউ, তুমি কি ভেতরে আছো? ফুবাড়ির নতুন বউ, তুমি কি ভেতরে আছো? না, দাঁড়াও, থামো। তোমরা তোমরা ফুবাড়ির বড় ছেলে, আপনি এখানে কি করছেন? কথা ছিল ফুবাড়ির নতুন বউ নাকি এখানে প্রেমিকের সঙ্গে গোপন সাক্ষাৎ করছে। কিসের প্রেমিক? কে বলল তোমাদের এসব? আমার মনে হয় এই ব্যাপারটা মিস জিয়াও সবচেয়ে ভালো জানে, তাই না? ইউটং, তুমি এখানে কি করছো? এটাও কি তোমার কাজ? না, আমার কাজ না। টিংজু, কেউ আমাকে মেসেজ পাঠিয়েছিল, বলেছিল কেউ নানি নাকি এখানে প্রেমিকের সঙ্গে গোপন সাক্ষাৎ করছে। আমি ভয় পেলাম তুমি ঠকবে, তাই আমি চলে এলাম। যাই হোক, হোটেলের সিসিটিভি তো আমি মুছে ফেলেছি, কাল রাতের ঘটনার কোনো প্রমাণ কেউনানির কাছে নেই। আপাতত এলিয়ে যাওয়া যাক। প্রতিবার মিস জিয়াও বলেন এটা ভুল বোঝাবুঝি, মনে হচ্ছে এই অজুহাতটা সত্যিই বারবার কাজে দিচ্ছে। ভাবি, আমি জানি আজ রাতের ঘটনা সত্যিই আমার দোষ, কিন্তু আমি সত্যিই অনিচ্ছাকৃতভাবে করেছি। তুমি যদি সত্যিই অনিচ্ছাকৃত হতে, তাহলে সত্যি মিথ্যা না জেনেই এতগুলো সাংবাদিক ডেকে পাঠাতে না। দাদি, মা, তোমরাও এখানে কিভাবে এলে? খিয়াওনানি, সে আমাকে ফোন করে কি বলতে চায়? আমার কাছে একটা দারুণ তামাশা আছে, দেখতে চাও? ফু ঠাকুমা, আমি আপনার মতো উৎসুক নাতনি তো আমি নই। তুমি বারবার ইচ্ছা করে ঝামেলা করছো, এটা আমাদের ফু পরিবারের বিরুদ্ধে ইচ্ছাকৃত শত্রুতা। না, আমি তো শুধু প্রমাণ রাখার জন্য ওদের ডেকেছিলাম। টিংজো, আমি সত্যিই জানতাম না ভেতরে তুমি। সত্যি? তুমি সত্যিই জানতে না? মনে হচ্ছে মিস সিয়াও সত্যিই মরার আগে চোখ খোলে না। জিৎসু, লোকটাকে নিয়ে এসো। লাইলাই, তুমি? এসব কি হচ্ছে আসলে? গতকাল সত্যি আমার বিরুদ্ধে কেউ উদ্দেশ্য নিয়ে এসেছিল, কিন্তু তাদের প্ল্যান সফল হয়নি। স্যার, কাল রাতে মিস সিয়াও নিজেই নতুন বউকে বাইরে ডেকেছিল। সেদিনের ঘটনার জন্য ক্ষমা চাওয়ার কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে নতুন বউয়ের গ্লাসে ওষুধ মিশিয়ে এই লোকটার সঙ্গে। নতুন বউকে এখানে নিয়ে এসেছিল, ভাগ্যিস নতুন বউ আগে থেকেই সাবধান ছিল। তাই তাদের প্ল্যান সফল হয়নি। কি? টিংজো, ভালো করে দেখো। এসব কি ধরনের বন্ধু তুমি করেছ? এই ঘৃণ্য কাজ পর্যন্ত এরা করে ফেলতে পারে। দাদা ভাই, তোমার বন্ধু তো সত্যিই জঘন্য। বদমাস। তোমাকে ভাই ভাবতাম, আর তুমি আমার স্ত্রীকে পটাতে চেয়েছো। মানুষ তো তুমি না। না, না, আমি। ও, ওই লোক, ওই আমাকে মেসেজ করেছিল, বলেছিল ভাবি নিজেই ওকে হোটেলে ডেকেছে। তুমি তো জানোই। আমি লাইলাইকে সবসময় আপন ভাই ভাবতাম। ভাইয়ের কথা কি আর দুবার ভাবি? সত্যি ভেবেই নিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেই পারিনি তুমি আমাকে ঠকাচ্ছ। চাও না আমি তোমার টিংজুয়ের নাম ব্যবহার করে ভক্তদের কাছ থেকে অবৈধ টাকা আদায়ের কথা তাকে বলি? তাহলে চুপ করে থাকো।
হ্যাঁ সেনা, সব আমি করেছি। সত্যিই তোমাকে ভুল বুঝেছিলাম। ভাবি, আমি কাল রাতে সত্যিই তোমাকে ডেকেছিলাম, কিন্তু ওষুধ মেশানোর কথা আমি সত্যিই জানতাম না। আমি ভেবেছিলাম তোমার হঠাৎ মাথা ঘুরছে, তাই হোটেলে নিয়ে গিয়েছিলাম। তারপর আমি চলে যাই। ভাবতেও পারিনি এই শয়তান আমাকে এভাবে ব্যবহার করবে। তবে আমার ভালো পরামর্শ, ভাবি, এখন থেকে বাইরের পুরুষদের সাথে একটু সামলে চলো, না হলে কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে টিংজো এর জন্য অহেতুক ঝামেলা বাঁধাবে। তোমার অভিনয় সত্যিই অসাধারণ। মিস চিয়াও, তোমাকে বাধা দিতে খারাপ লাগছে। কিন্তু তার আগে সবাই একটা রেকর্ডিং শুনুন। আসলে তোমাকেও আমার বেশ পছন্দ, কিন্তু আমি রাগ সামলাতে পারছি না। তুমি যদি আমার প্রতিশোধটা করে দাও, তাহলে যা খুশি করতে পারো। খিয়াওনা নিয়ে ওই শয়তানিটাকে শেষ করে দাও। তুমি এমনটা করলে কেন? একটা মেয়ে এত কৌশলে একজন পুরুষ আর তার স্ত্রীর সম্পর্ক নষ্ট করছে। আর কি কারণ থাকতে পারে? এবার বুঝেছি, xiao yutong, তুমি আমার দাদাকে ভালোবাসো, তাই তো তুমি সবসময় আমাকে উস্কাতে। ইয়াওনানিকে তাড়ানোর জন্য। তুমি তো ওকে সরিয়ে নিজে জায়গা নিতে চাও। ছি ছি, এটাকেই কি বলে? মুখে মিষ্টি, মনে খুন। তুমি সত্যিই নির্লজ্জ। একবার আয়নায় দেখো। খিয়াওনানি এর তুলনায় তোমার কি আছে? তুমি আমাদের ফু বাড়ির বউ হবে? স্বপ্ন ভেবো না। হ্যাঁ, আমি টিংজোকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা কি অপরাধ? টিনজু, তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমি তোমার প্রেমে পড়েছি। কিন্তু আমি জানতাম আমি তোমার যোগ্য নই, তাই আমি প্রাণপণে বেহালা শিখেছি। ভালো বন্ধু, ভালো ভাই বলে যাচ্ছিল। সবই ছিল তোমার কাছাকাছি আসার অজুহাত। আমি জানতাম একদিন তুমি আমার ভালো দিকটা দেখবে, কিন্তু ভাবতেই পারিনি এই শয়তানি হঠাৎ এসে আমার সবকিছু কেড়ে নেবে। দুই মেয়ের লড়াই এক ছেলের জন্য। ফু পরিবারের একমাত্র উত্তরাধিকারীর বিয়ে ভাঙতে পারে। এ তো বড় খবর। তাড়াতাড়ি ছবি তোলো। ইউটং, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল। আমি তোমাকে 8 বছর ধরে ভালোবেসেছি। আমার 18 বছর বয়স থেকে এখন পর্যন্ত পুরো 8 বছর। এই 8 বছর আমি প্রাণপণ চেষ্টা করেছি, হাজারো বাধা ডিঙিয়েছি। কত মেয়েকে তাড়িয়েছি, অবশেষে তোমার পাশে জায়গা করে নিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু কেন? কেন তুমি ওই মেয়েটাকে ভালোবাসলে? কে বলেছে আমি তাকে ভালোবাসি? আমি আসি শুধু। আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। আমি কখনো দেখিনি তুমি কোনো মেয়েকে এতটা আগলে রাখবে, ওই বারের পারফরম্যান্সের পর থেকে। সে যেখানেই থাকে, তোমার চোখ সবসময় তার দিকেই থাকে। এটা যদি ভালোবাসা না হয় তাহলে কি? তুমি খেয়ানেনিকে ভালোবেসে ফেলেছ। তুমি না থাকলে আমি আর টিংজো অবশ্যই একসাথে হতাম। তুমি সব নষ্ট করেছো। তুমি 8 বছর ধরে একটা ছেলের সাথে লেগে আছো, অথচ তার মন পেতে পারোনি। কি সাহসে? তুমি ভাবো তুমি সফল হবে? নিজেকে ঠকিও না। যা তোমার নয় তা তুমি কখনোই পাবে না। তুমি শয়তানি মেয়ে, আমি তোমাকে মেরে ফেলবো। ইউটং, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। কি করা যায়? পুলিশ ডাকো। কেন এখনো জ্ঞান ফিরছে না? মাথায় জোরে লাগেনি তো? ইউটং, তুমি জেগেছ? টিংজো, তুমি এখনো আমার কথা ভাবো? তাহলে তুমি আমাকে ছেড়ে যাবে না, তাই না? তুমি ঠিক আছো, তাতেই হলো। আমি বলেছিলাম গতবারই, তোমার প্রতি আমার শেষ সহনশীলতা ছিল। এখন থেকে আমরা আর বন্ধু নই। আজকের ঘটনা আমি আইনজীবীর হাতে দেব। কি বললে তুমি?
আপনারা কি মিস শিয়াওয়ের পরিবার? কি হয়েছে? মিস শিয়াওয়ের মেডিকেল রিপোর্ট এসেছে। তার হালকা কনকাশন হয়েছে, তবে বড় কোনো সমস্যা নয়। কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু কি? কিন্তু আমরা দেখেছি তার শরীরে একটা পুরনো ক্ষত আছে, যেটা পেট ও জরায়ু ভেদ করে গেছে। সে হয়তো সারা জীবন মা হতে পারবে না। কি বললে? তিংঝাও, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এই ক্ষত তোমার জন্যই সহ্য করেছি। তাহলে কি? সেই ঘটনা? তিংঝাও, ব্যাপারটা কি? তোমার জন্য সহ্য করেছে মানে? সালাম রেজা। তিংঝাও, সরে যা। তাড়াতাড়ি পুলিশ ডাকো। বলেছিলে ও তোমার জন্য ছুরি ঠেকিয়েছিল। ভাবিনি ভাই, ও তোমাকে সত্যিই ভালোবাসে। তাহলে এখন কি করবে? যেভাবেই হোক ও আমার জন্য ছুরি ঠেকিয়েছে, তাই মা হতে পারবে না। আমি ওকে ছেড়ে দিতে পারি না। তাহলে নানুই, ও যদি সারা জীবন মা হতে না পারে, তুমি কি সারা জীবন ওর দায়িত্ব নেবে? নানুইয়ের অনুভূতির কথা ভেবেছ? এটা কি ওর প্রতি সুবিচার হবে? দাদি, এখনই কোনো সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না। মিস শিয়াও সুস্থ হওয়ার পর সব নিয়ে ভাবা যাবে। তিনঝাওকেও সময় দিন, ভেবে দেখুক। তাহলে ওটাই ঠিক। ভালো করে ভেবো, পরে যেন আফসোস না করো। বুঝেছি দাদি। আগে আপনাদের বাড়ি পৌঁছে দিই। আপু, ওরা চলে গেছে। চিন্তা করো না ইউটং। আমি নিজের চোখে ওদের যেতে দেখেছি। চিন্তা করো না আপু, আমি টিংঝৌকে চিনি। ও আমাকে অযত্নে ফেলে রাখতে পারবে না। ফু পরিবারের নতুন বউয়ের আসনটা অবশ্যই আমার হবে, কিন্তু যদি ও জেনে যায়। মেডিকেল রিপোর্টটা ভুয়া, তাহলে কি হবে? এই ব্যাপারটা শুধু তুমি আর আমি জানি। আমরা মুখ না খুললে কেউ জানবে কি করে। আর সাংডান আমাকে কতটা বিশ্বাস করে। ও সন্দেহ করবে না। সত্যি, তুমিই চালাক। নতুন বউ, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই হয়েছে। ওই ডাক্তার ঝাংয়ের সত্যিই সমস্যা আছে। সে আর শিয়াও ইউঢং মামাতো খালাতো বোন। ওই মেডিকেল রিপোর্টটা আসলে ওরাই বানিয়েছে। আমি আগেই বলেছিলাম এত বড় একটা তাস এখন এসে দেখাবে? এখানে নিশ্চয়ই কোনো চালাকি আছে। তাহলে আপনার কি মনে হয়, এই ব্যাপারটা ছোট কর্তাকে বলা উচিত? দরকার নেই। আমার লক্ষ্য কখনোই ছিল না কোনো একটা মেয়ের সাথে লড়াই করা। আমার লক্ষ্য হলো ফুটিংজো নামের এই উচ্ছৃঙ্খল ছেলেটাকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনা। আসলে এবার আমার ওকে ধন্যবাদ দেওয়া উচিত। শিয়াও ইউটং না থাকলে টিংজো কখনোই নিজের মনের কথা বুঝতো না। তাহলে এখন আমাদের কি করা উচিত? আমি ফিরে গিয়ে নিজের চরিত্রটা অভিনয় করে যাচ্ছি, আর তুমি ওর উপর নজর রেখো। জি, নতুন বউ। দাঁড়ান, আপনারা এটা কি করছেন? ছোট কর্তা, এটা নতুন বউয়ের নির্দেশ। নানি, তুমি এ কি করছো? আমার জিনিসপত্র সব সরিয়ে দিচ্ছ কেন? অবশ্যই তোমাকে গেস্ট রুমে পাঠাতে। কিন্তু আমাদের 1 মাসের সময় তো এখনো শেষ হয়নি। ফুটিংজাও, তোমার কি মনে হয় আমাদের চুক্তি আর চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে? কেন থাকবে না? আমি তোমাকে বাচ্চা দেওয়ার কথা বলেছিলাম। এই শর্তে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা অটুট থাকবে। আর তাছাড়া আমি তোমার স্ত্রী হিসেবে ফু বাড়িতে থাকতে পারবো, আমার নিজের বাচ্চাকে নিজে দেখাশোনা করতে পারবো। কিন্তু আজ তুমি নিজেই বললে যদি তুমি শিয়াও ইউটংকে বিয়ে করো, তাহলে কিভাবে? আমি বাচ্চা জন্ম দিয়ে তাকে অত্যাচার করাতে দেবো? আমি তো কখনো বলিনি যে আমি শিয়াও ইউটংকে বিয়ে করব। কারো সারা জীবন দেখাশোনা করার প্রতিশ্রুতি দেওয়া মানে কি তাকে বিয়ে করা নয়? ফুটিংঝাও, শোনো। আমি এমন একটা মেয়ের সঙ্গে থাকতে পারবো না যে বারবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। শান্তিতে থাকা তো দূরের কথা, এটা আমাদের ভবিষ্যতের বাচ্চার জন্য দায়িত্ব নেওয়া। তুমি ঠিক করে জানাও, তারপর আমাকে বলো। চিন্তা করো না, আমি তোমাকে জ্বালাতন করব না, আমি নিজেই সরে যাব। তোমাদের সুখী হওয়ার শুভকামনা।
দুঃখিত, আমি এসব কথা ভাবিনি। আমাকে আরেকটু সময় দাও, আমি অবশ্যই তোমাকে একটা সন্তোষজনক উত্তর দেব। তাহলে আগে ভালো করে ভেবে নাও। আমরা আপাতত চুক্তিটা বন্ধ রাখি, আবার সেই শুরুর জায়গায় ফিরে যাই। আমার ঘুম পাচ্ছে, আমি আগে ঘুমাচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি। হারানোর পরেই মানুষ মূল্য বুঝতে শেখে। আমার প্রিয় স্বামী, এটা তো সবে শুরু। ন্যানি কোথায়? ছোট কর্তা, নতুন বউ বেরিয়ে গেছেন। এত সকালে বেরিয়ে গেছে? কোথায় গেল? সেটা তো বলেননি, তবে নাস্তা বানিয়ে রেখে গেছেন। ছোট কর্তা, একটু খাবেন? শুধু ন্যানি আমার জন্য এত জমকালো নাস্তা বানা। মনে হচ্ছে সে এখনো আমাকে ভালোবাসে, তাহলে একটু খেয়ে দেখি। এটা তো ন্যানির বানানো না। ছোট কর্তা, নতুন বউ বলে গেছেন আপনি সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তিনি আপনার সাথে আর কোনো যোগাযোগ করবেন না। যাতে আপনার সঠিক সিদ্ধান্তে কোনো ব্যাঘাত না ঘটে। হ্যালো ইউটম। টিংজো, আমার খুব খারাপ লাগছে। তুমি কি এসে একটু পাশে থাকবে? আমি এখনই আসছি। নতুন বউ, আপনি যেমনটা ভেবেছিলেন, ছোট কর্তা হাসপাতালে গেছেন। তুমি যে জায়গাটার কথা বলেছিলে সত্যিই দারুণ, কিন্তু ভেবো না যে এভাবে আমাকে খুশি করলে আমি তোমাকে পছন্দ করে ফেলব। আমার ভাবি হতে চাও? তাহলে আরও পরীক্ষা দিতে হবে। তোমার আমার প্রতি এত শত্রুতা দেখানোর দরকার নেই, কারণ আমি খুব শিগগিরই তোমার ভাইয়ের সাথে ডিভোর্স করছি। ডিভোর্স? শুধু সেই শাওইটংয়ের জন্য? সিরিয়াস খিয়াওনানি, তোমার তো অনেক কৌশল জানা, এত সহজে হেরে গেলে? আমার ভাই তো এখনো কোনো সিদ্ধান্তই নেয়নি। সে আজ সকাল সকাল হাসপাতালে ছুটেছে। এই সিদ্ধান্তটা কি যথেষ্ট পরিষ্কার না? সে কি অন্ধ নাকি? সত্যিই কি সেই শাওইটংকেই আমার ভাবি বানাবে? দুদিন ধরে দেখলাম তোমাদের বেশ ঘনিষ্ঠতা। ভেবেছিলাম সে তোমাকে কত ভালোবাসে। সত্যিই পুরুষরা কেউ ভালো না। তুমিও এত কষ্ট পেও না, একটা পুরুষ তো। 3 পায়ের ব্যাঙ খুঁজে পাওয়া কঠিন। 2 পায়ের পুরুষ খুঁজে পাওয়া কি কঠিন? চলো আজ বোন তোমাকে নিয়ে যাই ভালো খাবার খাওয়াতে। তুমি নিশ্চিত আমাকে এখানে আনবে? আরে তুমি ঠিক আছো তো? আরে তুমি না? কি হয়েছে? কিছু না। ওতে ওর বোন না? টিংজো, আমি ইদানিং জানি না কি হয়েছে। সবসময় স্বপ্ন দেখি কেউ আমাকে কুপিয়ে মেরে ফেলেছে। ঘুম ভেঙে দেখি পাশে কেউ নেই, সত্যিই খুব ভয় লাগে। তুমি কি রাতে থেকে আমার পাশে থাকবে? আমি তো তোমার জন্য রাতে নার্স রেখেছি। ঘুম ভাঙলে তুমি একা থাকবে কেন? কিন্তু আমি শুধু তুমিই পাশে থাকবে চাই। শুধু তুমি থাকলেই আমি শান্তি পাই। কিন্তু তুমি আমাকে কথা দাও, ঠিক আছে? আচ্ছা। টেনজু, জানতাম তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো। কাছের লোকই আগে সুযোগ পায়। খিয়াওনানি, আমি আর কখনোই তোমাকে টেংজো এর সঙ্গে একা থাকার সুযোগ দেব না। ঠিক খাও, আমি এইমাত্র ক্লাবে তোমার স্ত্রী আর তোমার বোনকে দেখলাম। শুনলাম ওরা নাকি মেল মেডেল ডাকছে আরও কয়েকজনকে। তুমি তাড়াতাড়ি চলে এসো দেখো। আমি এখনই আসছি। আরে টেংজো, আমি একটু বাইরে যাচ্ছি।
ফু ম্যাডাম, আপনি অনেক দিন পরে এলেন। সম্প্রতি আমাদের এখানে দুটো সুদর্শন ছেলে এসেছে, একবার দেখবেন নাকি? তাড়াতাড়ি ডাকো ওদের। ঠিক আছে, এই যে তাড়াতাড়ি এসো, লাইন ধরে দাঁড়াও। ফু ম্যাডাম, আপনি পছন্দ করুন। তোমাদের এখানকার মাল দিন দিন খারাপ হচ্ছে কেন? সবাই থাকুক। আচ্ছা, আপনি ভালো করে উপভোগ করুন। এত রূপসী সামনে আবার মোবাইল নিয়ে কি করছো? আমার শুধু ভয় হচ্ছে তোমার স্বামী যদি সে জানলে আবার কি হবে? সে সারাক্ষণ মেয়েদের সাথে ঘুরতে পারবে আর তুমি ছেলে দেখতে পারবে না। তাছাড়া তুমি তো ডিভোর্সের প্রস্তুতিই নিয়ে রেখেছো। ওকে নিয়ে ভাবার কি দরকার? আমার কথা শোনো, আজ পুরোদমে মজা করো। আমি আসলে বলতে চাচ্ছিলাম, তোমার স্বামী হয়তো এই ধাক্কা সহ্য করতে পারবে না। ভাবি, তুমি তো আমার চেয়েও বেশি স্মার্ট খেলা খেলছো। একটা ছেলে দাও। কিয়াও নানি। দাদা, তুমি এখানে এলে কি করে? ফু তিনছো। দূর হ। তুমি তোমার প্রেমিকাদের কাছে যাওনি? তুমি আমার কাছে কেন এসেছো? শোনো, আসলে এই মুহূর্তে যদি সবার সামনে শাস্তি না পেতে চাও, তাহলে শান্ত থাকাই ভালো। আরে আরে দাদা, আমাকে নামিয়ে দাও। তুমি কি অধিকারে আমাকে ছেলে দেখতে বারণ করো? তুমি নিজেকে কে ভাবো? তুমি তুমি জামা খুলছো কেন? কেন দেখতে পারবো না? তুমি অজ্ঞ। আমি কেন অক্ষম? আমি ওই শুকনা মোরগগুলোর চেয়ে কোনো দিক দিয়ে কম। আর আমি তো তোমার স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে এসব তো স্বাভাবিক, তাই না? তুমি আমার স্বামী না। আমার এমন চিনা চরিত্রহীন পুরুষের দরকার নেই। তোমার মতো মন ভোলানো লোক আমার পছন্দ না। কিয়াও নানি। আমি তো এখনো সিদ্ধান্ত নিইনি, তুমি আমাকে আগেই অপরাধী বানিয়ে দিলে কেন? আমি বলেছিলাম আমি তোমাকে একটা জবাব দেব। তুমি আমাকে বিশ্বাস করো না কেন? পৃথিবীতে পুরুষের অভাব নেই, আমি কেন এমন একজনকে বিশ্বাস করব যার আগে কালো দাগ আছে? আর আমাদের মধ্যে তো কোনো দাম্পত্য সম্পর্কই নেই। 1 মাস পর আমি রাজি হলেও তখন তুমি তোমার পথে, আমি আমার পথে। ঠিক আছে, তাহলে চুক্তি বাতিল করো এখন থেকে। আমার হাত থেকে পালাতে পারবে না। হ্যালো। ফু, মিস শিয়াওর হঠাৎ খুব জ্বর এসেছে, আপনি দ্রুত চলে আসুন। ঠিক আছে, আমি এখনই আসছি। তুমি যাও, তার কাছেই যাও। তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা সামলে নেব। দেখতে চাও টিংজো শেষ পর্যন্ত কাকে বেছে নেবে? আমি রাজি। টিনজু, আমি জানতাম তুমি আমাকে সবচেয়ে ভালোবাসো। তোমাকে অত কিছু করতে হবে না। এইটুকু ছাড়া আমি তোমার জন্য আর কিছু করতে পারবো না। আমি জানি টিংজো, এতটুকুই আমার জন্য অনেক। আমার জন্য আর একটা কাজ করবে, ওই নকল বিয়েটা। এই ব্যাপারটা কাউকে বলো না, এমনকি খিয়াও নানি কেউ না, ঠিক আছে? তুমি তো জানো আমার সম্মানের ভয়, বিয়ের পর তুমি ছেড়ে দিলেও আমি চাই না কেউ জানুক এই বিয়েটা আমি ভিক্ষা করে পেয়েছি। মনে করো এটাই আমার শেষ অনুরোধ। ঠিক আছে, আমি রাজি। টিনজু, যেভাবেই হোক খিয়াওনানিকে সরাতে হবে। বিয়েটা এক ঝটকায় সেরে ফেললেই হবে। ওকে সত্যি সত্যিই রাজি করানোর সব উপায় আমার জানা আছে। নতুন বউ, কাঁদবেন না। ছোট কর্তা শুধু। আমি কেন কাঁদব? ও তো শুধু নাটক করে বিয়ে করছে। নাটক করে বিয়ে? আসলে কি হয়েছে? ও কি হালকা মাথায় আঘাত ছিল না? জ্বর এলো কিভাবে? টিংজো, তুমি শেষ পর্যন্ত এলে।
পুরনো ক্ষতের সমস্যা আসলে কখনো পুরোপুরি ভালো হয়নি। তার উপর এই কদিন রোগীর মানসিক চাপ। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে প্রচন্ড জ্বর এসেছে। আমার পরামর্শ হলো এই কদিন রোগীর বিশ্বস্ত কেউ সবসময় পাশে থেকে দেখাশোনা করুক। তাহলেই ও দ্রুত সুস্থ হবে। টিংজো, তুমি থেকে যাও না। তোমাকে ছাড়া আমি সত্যিই থাকতে পারবো না। ডাক্তার ঝেং, আমি ইউটং এর সাথে একটু একা কথা বলতে চাই। ঠিক আছে, কিছু লাগলে ডাকবেন। টিংজো, তুমি কি বলতে চাও? দুঃখিত ইউটং, আমাদের সম্পর্ক এখানেই শেষ। কি বলছো তুমি? আমি নিজের মনকে অস্বীকার করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি না। তোমার সাথে আর জড়িয়ে থাকলে তোমার আর নেনি দুজনের প্রতি অন্যায় হবে। আমি এসব পরোয়া করি না টিংজু। আমি শুধু তোমার পাশে থাকতে চাই। কোনো অধিকার বা মর্যাদা কিছুই আমি চাই না। কিন্তু আমি পরোয়া করি। আমি নেনিকে ভালোবাসি। কারো জন্য আমি ওকে কষ্ট দিতে পারবো না। তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে, তবুও না। আর তোমার শরীরের ব্যাপারে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভালো বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করা। যদি ভালো না হয় তাহলে তোমাকে এত টাকা দেব, সারা জীবন চলে যাবে। তোমার জন্য আমি এটুকুই করতে পারি। এখন ভালো করে বিশ্রাম নাও। তাহলে এমন করো, তুমি যদি সত্যিই আমাকে ক্ষতিপূরণ দিতে চাও তাহলে আমাকে একটা নকল বিয়ে দাও। নকল বিয়ে? ঠিক বলেছ। একটা নকল বিয়ে? আমি এই জীবনে আর কখনো বিয়ে করতে পারবো না। তুমি শুধু ভাবো এটা আমার একটা স্বপ্ন পূরণ। বিয়ের পরে আমি আর কখনো তোমাকে বিরক্ত করব না, ঠিক আছে? ঠিক আছে, আমি রাজি। তুমি কখন? ওর এই নোংরা চাল। আমাকে অবশ্যই আগে থেকে কিছু প্রস্তুতি নিতে হবে। নাও, যাও ওর কাছে। আপনি বুদ্ধিমতী। ছোট মালিকের মনে এখনো আপনার জায়গা আছে। ও ওকে সত্যি বিয়ে করবে না। ও যদি সত্যিই যত্ন করতো তাহলে এমন আবদার মানত না। পুরুষরা সবসময় ভাবে সব নিয়ন্ত্রণে রাখতে পারবে। যদি মেয়েটা তাকে ভালোবাসে তাহলে তার সব প্রতারণা আর বিশ্বাসঘাতকতা ক্ষমা করে দেবে। কিন্তু আমি তেমন বোকা মেয়ে নই। তাহলে তোমার মতলব কি? ও যখন চিয়াইরুংকে ক্ষতিপূরণ দিতে চায় তাহলে আমরা ওকে সুযোগ দিই। এবার ওকে কঠিন শিক্ষা দাও, যাতে এই বিয়ের মূল্য বোঝে। ইউডং কেমন আছে? প্রায় সুস্থ, আর 2 দিন পর হাসপাতাল থেকে ছাড়া পাবে। তাহলে ভালো। নেনি, একটা বিষয়ে তোমার সাথে কথা বলতে হবে। কি বিষয়? আমি আজ ইউডংকে পরিষ্কার বলেছি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওকে ক্ষতিপূরণ দিতে। আমাকে ওর সাথে আরেকটা নকল বিয়ে করতে হতে পারে। ঠিক আছে। তুমি রাজি? আসলে আজ হাসপাতালে তোমাদের কথা আমি সব শুনেছি। তুমি শুনেছ? তাহলে তো আরো ভালো, চিন্তা করো না। এই বিয়ের পর আমি আর তাহলে আমরা কালই ডিভোর্স করি। কি, ওরা সত্যিই ডিভোর্স করবে? আমাদের কি এই প্রক্রিয়ার দরকার আছে? তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবে, তাহলে তো ডিভোর্স করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা কাল আগে ডিভোর্স করি। বিশ্বাস করো, এই ব্যাপারটা শেষ হলে আমি অবশ্যই তোমাকে ভালোভাবে ক্ষতিপূরণ দেব। ওই ব্যাটা মেয়েটা কোথায় গেলি? আমি কাল রাতে ভাবির কাছেই ঘুমিয়েছি। আরে ওটা এখন বড় কথা না। মা, সব শেষ। আমার ভাই ভাবি ডিভোর্স করতে যাচ্ছে, আর তার উপর ওই শাও ইউটংকে বিয়েও করবে। কি? ওই শয়তানটা কোথায়? হ্যাঁ, কোথায় গেছে ওই শয়তানটা? ভাইয়া উপরে ঘুমাচ্ছে। কাল সারা রাত শাও ইউটং এর সেবা করেছে। সারা রাত ধরে? কি, সামান্য মাথায় চোট লেগেছে তো? প্যারালাইজ নাকি? এত সেবার দরকার নাকি ওরা দুজনে মিলে অন্য কিছু করছিল? আজ এর পা না ভাঙলে আমি। দাদি, তাড়াহুড়ো করবেন না। আমি কিভাবে তাড়াহুড়ো না করি? তুমি তো ওই বজ্জাতটাকে ডিভোর্সই দিচ্ছ। ও যাক গেল। কিন্তু ন্যানি, আমাদের ফু পরিবার তোমাকে হারাতে পারে না। মা, আপনি জানলেন কি করে যে আমি ওকে ডিভোর্স দেব? ভাবি, আমিই বলেছি। তুমি আর লুকিও না। আজ না হোক কাল সত্যিটা বের হবেই। আর আমারও শাও ইউটংকে পছন্দ না। তুমিই আমার ভাবি হয়ে থাকো। এই ব্যাপারটা এখন ওদের বলা যাবে না, না হলে ওদের অভিনয় দেখে সবাই ধরে ফেলবে। ওদের কিছুদিন কষ্ট পেতে দাও। দাদি, মা, থিংশাওয়ের মন তো আমার কাছে নেই। এভাবে জোর করে কিছু হবে না, বরং আমি সরে দাঁড়িয়ে ওকে মুক্ত করি। আর বলো না,
আমি আগেই জানতাম এই ছেলেটা। নানি এর যোগ্যই না। নানি, ডিভোর্সের পর কি করার ইচ্ছে তোমার? আমি তোমাকে নিজের মেয়ে বানিয়ে নিই। তাহলে আমরা এক পরিবারই থেকে যাব। এটা ওদের জন্য ভালো হবে না, আর আমিও চাই না আমার জন্য তোমরা ঝামেলা জড়াও। আমিও ওদের ব্যাপারে আর মাথা ঘামাতে চাই না। ডিভোর্সের কাগজ পাওয়া মাত্রই দেশ ছেড়ে চলে যাব। কি দেশ ছেড়ে যাবে? তুমি সত্যিই ভেবে দেখেছ সত্যি ন্যানিকে ডিভোর্স দেবে আর ওই শাওইউটংকেই বিয়ে করবে? দাদি জেনে ফেলেছেন। দাদি, আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? শুধু তো একটা বিয়ের অনুষ্ঠান। শুধু একটা অনুষ্ঠান। তুমি এটাকে খেলা মনে করছো? তোমার ইচ্ছে হয় করো, শুধু মনে রেখো পরে যেন আফসোস না করো। তোমরা সবাই আজব আচরণ করছো কেন? চলো। আমার আইডি কার্ডটা কোথায়? আমার মনে আছে আমি পকেটে রেখেছিলাম। ফু হাইতাং, এটা কি তোমার কাজ? না, এটা না। আমাকে মিথ্যে দোষ দিও না। তোমার আইডি কার্ড নিয়ে আমি কি করব? আইডি কার্ড হারালে আবার বানানো যায়। ভাবি, তাহলে আজ আর হবে না। তাহলে আরেকটু অপেক্ষা করি। হ্যালো, আমি। ঠিক আছে, আমি এখনই আসছি। নানি কোথায়? তুমি আবার তাকে নিয়ে জিজ্ঞেস করার সাহস পাচ্ছ? তোমরা সবাই আমার সাথে এমন কেন করছো? সে আসলে কোথায়? ভাবি তো চলে গেছে। সে কি এই কারণে রাগ করেছে? সে কি তোমার উপর রাগ করবে না? কোনো মেয়ে এত বড় মন রাখে যে নিজের স্বামীকে অন্য মেয়েকে বিয়ে করতে দেবে? সে কি কোনো দেবী নাকি? কিন্তু এটা তো শুধু একটা বিয়ের অনুষ্ঠান, সে তো জানত। বিয়ে কি কখনো খেলা হতে পারে? তুমি এভাবে চলতে থাকলে একদিন খুব আফসোস করবে। দাদা, এখন মনে হচ্ছে দাদির কথাটাই ঠিক ছিল। ভাবি তোমাকে বিয়ে করে সত্যিই কষ্ট পেয়েছে। আপনি যে নম্বরে কল করছেন তা এই মুহূর্তে ধরা যাচ্ছে না। সে কি সত্যিই বিয়ের কারণে রাগ করেছে? কিন্তু আমি তো ইউটংকে কথা দিয়ে ফেলেছি। নানি সবসময় খুব বুদ্ধিমতী। এই ব্যাপারটা শেষ হলে আমরা তাকে ভালোভাবে ক্ষতিপূরণ দেব। কিন্তু আমি কি করব যাতে সে খুশি হয়? হ্যালো স্যার, স্বাগতম। এটা দেখতে দারুণ লাগছে। স্যার, আপনার দারুণ পছন্দ। এই হীরার আংটিটা আমাদের দোকানের সেরা জিনিস। কারুকার্যের দিক থেকেই এর দাম অনেক। কত দাম? 20 লাখ টাকা। আমি কি একটু হাতে নিয়ে দেখতে পারি? ধন্যবাদ আপনাকে। আপায়ানিতু। তিঙো, তুমি কি পাগল হয়ে গেও? তুমি সত্যি সত্যি এই জিনিসগুলো বেচে দেবে? এগুলো তো তোমার প্রাণের জিনিস। আহ, যাই হোক, এখন থেকে এগুলোর আর কোনো দরকার নেই। কি মানে দরকার নেই? তুমি কি আর গান করবে না? আমি ঠিক করেছি, ফিরে গিয়ে পারিবারিক ব্যবসা সামলাবো।
তবেই তো বাড়ির লোকজন আমাকে নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবে। এই নিন স্যার, সামলে নিন। ধন্যবাদ। আবার আসবেন। নতুন বউ ছোট মালিক ওর সব বাদ্যযন্ত্র বেচে দিয়েছে, আপনাকে প্রপোজ করার জন্য হীরার আংটি কিনেছে। মনে হচ্ছে এবার সত্যি ও পথ থেকে ফিরে আসছে। এখন কি ওকে সত্যিটা বলে দেওয়া উচিত নয়? এখনো সময় আসেনি। কিন্তু শিয়াও ইউতং তো শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবে। আপনি কি সত্যিই ওদের বিয়ে হতে দেবেন? তিংঝো, তুমি এসেছো? আমার কাছে ঠিক এখন একটা দারুণ খবর আছে তোমার জন্য। ডাক্তার বলেছে আমি কালই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারি। তাহলে আমাদের বিয়ে? ঠিক আগামীকাল নানির সঙ্গে আমার ডিভোর্সের কাগজপত্র শেষ হবে। ডিভোর্সের পরেই আমরা শান্তিতে বিয়েটা সারতে পারব। আগে কিছু ফল খাও, আমি কাগজের কাজটা সেরে আসি। বাহ, কি সুন্দর হীরার আংটি। এটা নিশ্চয়ই থিংজো আমার জন্য এনেছে। নানি, কাল বিয়ে। তুমি কি অনুষ্ঠানে আসবে? বিয়ের পরই আমি ওকে প্রপোজ করব, ও নিশ্চয়ই খুব খুশি হবে। আমার অনুষ্ঠানে আসাটা ঠিক হবে না। আমার আর থিংজো এর বিয়ে। মিস খিয়াও, আপনি অবশ্যই আসবেন। তুমি এখানে কেন এলে? কারণ মিস খিয়াও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। ইউটং, তুমি এখানে কেন এলে? আমি এইমাত্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। শুনলাম আজ তোমার মিস কিয়াওর সাথে ডিভোর্স হবে, তাই একবার দেখতে চলে এলাম। তোমরা সত্যিই ডিভোর্স করেছো? এটাই কি মিস চিয়াও চাননি? নানি, সরি মিস কিয়াও, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না। আমি সত্যিই থিংজোকে ছাড়তে পারছি না। কি বলছো তুমি? আমরা তো শুধু একটা নাটক করছি। আমি বিশ্বাস করি থিংজো তোমাকে খুব ভালোবাসে, না হলে সে কি করে ওকে হীরার আংটি কিনে দেয়? তাহলে আমি আগে থেকেই দুজনকে শুভকামনা জানাচ্ছি। আরে নানি, এই হীরার আংটি তুমি কোথায় পেলে? টেংজো, তুমি আমার হাত ধরে নিচ্ছ। এটা কি তুমি আমার জন্য কেন নি? তোমার জন্য কেন হয়নি? এটা আমি নানিকে প্রপোজ করার জন্য কিনেছি, ফেরত দাও। নানি শোনো, আমি বুঝিয়ে বলছি। নানি, শোনো, আমি বুঝিয়ে বলছি। নানি, ড্রাইভার চলো, এরপর যাও। শোনো নানি, আমি বুঝিয়ে বলছি। এয়ারপোর্টে চলো, এবার আসল খেলা শুরু হবে। ঠাকুমা, মা, এই দাওয়াতপত্র কিভাবে লিখবো? কি লেখার দরকার? কাউকে দাওয়াত করার দরকার নেই। আমি লজ্জায় পড়তে চাই না, আমি যেতেই চাই না। আত্মীয় বন্ধুদের দাওয়াত করা তো দূরের কথা। কিন্তু আমি শুনেছি ছোট কর্তা শিয়াও মিসের জন্য হীরার আংটি কিনতে 20 লাখের বেশি খরচ করেছেন। কি, কত টাকা? মা, দাদি, তোমরা কি নানিকে দেখেছো? দাদা, তুমি কি পাগল হয়ে গেছো? এত টাকা খরচ করলে শিয়াওইটং এর মতো ঝামেলাবাজের জন্য হীরার আংটি কিনতে? তোমরা কিভাবে জানলে আমি আংটি কিনেছি? কে বল তোমাদের? আমি চিওইডং এর জন্য আংটি কিনছি। তুমি শিয়াওইটং এর জন্য কিনবে না, তাহলে আর কার জন্য কিনবে? আমি আর চিওইডং। ওটা তো একটা নাটকীয় বিয়ে, আংটির কোনো দরকারই নেই। আমি আংটি কিনেছি নানিকে প্রপোজ করার জন্য। কি? না, তোমরা কেউ জানো না? নেনি তোমাদের কিছু বলেনি? দাঁড়াও, এটা কি? নেনিও কি জানে না? কিন্তু সেদিন তো সে হাসপাতালে সব শুনে ফেলেছিল। নতুন বউ আসলে কিছুই জানে না। সেদিন আমি আর নতুন বউ একসাথে হাসপাতালে গিয়েছিলাম, সে শুনেছিল আপনি শিয়াও মিসের সাথে বিয়ে করবেন, তখন সে কষ্ট পেয়ে চলে যায়। আর নতুন বউ আমাকে বারবার নিষেধ করেছে আপনাকে বলতে। সেদিন শিয়াও মিস নিজেই মেসেজ করে তাকে হাসপাতালে ডেকেছিল। কি? টিংঝো, এই ভুয়া বিয়ের বিষয়টা তুমি কাউকে বলো না, এমনকি কিয়াও নানিকেও না। মানে জিয়াও ইউটং তো প্রথম থেকেই।
ভুয়া বিয়ে দিয়ে আমার ভাই আর ভাবিকে আলাদা করছে। কি নিজ? ভুয়া হোক আর সত্যি, তাতে কি আসে যায়? টিংঝো, তুমি এখনো বুঝলে না? নানি তোমার প্রতি হতাশ, জিয়াও ইউটং এর প্রতি তোমার নীতিহীনতার কারণে। আর এই বিয়ের প্রতি অসম্মানের কারণে। মা, দাদি, তোমরা তাড়াতাড়ি বলো নানি এখন কোথায়? আমি তার সাথে দেখা করতে চাই। গতবার ভাবি বলেছিল ডিভোর্স পেলেই বিদেশ চলে যাবে, এখন না আবার প্লেনে উঠেই গেছে। ওরে ভাই, নতুন বউ স্যার এরই মধ্যে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছেন। আমি কিছু কানেকশন ব্যবহার করে ঝাংলানকে তোমারই ফ্লাইটে বসিয়েছি। ভালো কাজ করেছো ইউটং। দুঃখিত, আমি তোমার বিয়েতে আসতে পারছি না। আমি এখনই সফরে বের হচ্ছি। আচ্ছা, তাহলে আগে থেকেই অভিনন্দন। ধোনির বউ হতে চলেছো। আচ্ছা, রাখি, আরেকদিন দেখা হলে কথা হবে। নানি, কেউ নানি। স্যার আপনি ভেতরে যেতে পারবেন না। কেউ নানি, আমি জানি তুমি এখানে আছো। কেউ নানি, আমি ভুল বুঝেছি। আমি তোমায় ক্ষমা করি। শুধু জিয়াও ইউটংকে বিয়ের কথা দিয়েছি। আমি শুধু অন্যের অনুভূতির কথা ভেবেছি, কিন্তু তোমার কথা ভাবিনি। নানি, আমি ভুল করেছি। তুমি চলে যেজো না প্লিজ। মিস জিয়াও, কেবিনে একজন ভদ্রলোক আছেন যিনি আপনার সাথে দেখা করতে চান। আজ যদি আপনি দেখা না করেন তাহলে আমাদের কেবিনের দরজা বন্ধ করা সম্ভব হবে না। নানি, নানি, অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। নানি, এই আংটিটা আমি শুধু তোমার জন্যই বানিয়েছি। আমি জানি তুমি হয়তো রাজি হবে না, কিন্তু তবুও বলতেই হচ্ছে, আগে আমি খুব অহংকারী ছিলাম। পরে বুঝতে পেরেছি তোমাকে ছাড়া আমার জীবন চলে না। আমাকে বিয়ে করবে? কিন্তু আমি এমন কোনো পুরুষের সঙ্গে থাকবো না যার মন এক জায়গা স্থির নয়। আর হবে না, কখনোই হবে না। কোনো ক্ষতিপূরণ নয়, কোনো মেয়ে বন্ধু নয়, এসব আর কখনোই হবে না। আমি আমার সব বাদ্যযন্ত্র বিক্রি করে দিয়েছি। ফিরে গিয়ে আমি দাদির কাছে গ্রুপ ম্যানেজমেন্ট ভালো করে শিখব। শুধু তুমি থেকে যাও। তুমি যা বলবে আমি সব বদলাতে রাজি। পথভ্রষ্ট মানুষ ফিরে এলে সোনার চেয়েও দামি মেয়ে, আর ভাবছ কি? রাজি হও, রাজি হও। তাড়াতাড়ি আমাকে পরিয়ে দাও। আমি আর কখনোই তোমাকে হতাশ করব না। আমি এখনই ফোন করে বিয়ে বাতিল করছি। আরে এত তাড়াহুড়ো নয়, আগে এই ব্যাপারটা মিটিয়ে ফেলো। আর কি ব্যাপার? ডাক্তার ঝাং, মিস্টার ফু, কি আশ্চর্য। হ্যাঁ, সত্যি আশ্চর্য। ডাক্তার ঝাং আর শিয়াও ইউথুম। আসলেই আপন খালাতো বোন। কি? তুমি আর শিয়াও ইউথুম বোন? হ্যাঁ, আমি একটু আগে সামনে বসে আছি, হঠাৎ শুনে ফেললাম। ডাক্তার ঝাং এখন শিয়াও ইউথুমের সাথে ফোনে কথা বলছিলেন। ওহ না, মিস জিয়াও, আপনি নিশ্চয়ই ভুল শুনেছেন। দেখো তো এটা কি। তাহলে তুমি আর জিয়াও ইউটং সত্যিই চেনো? তোমরা প্রথম থেকেই আমাকে ঠকাচ্ছিলে। ফু সাহেব, এতে আমার কোনো দোষ নেই। ওই ভুয়া রিপোর্টটা ইউটংই চেয়েছিল। আমি শুধু একটু সাহায্য করেছি। এমনকি মেডিকেল রিপোর্টটাও ভুজা। তাহলে ওর কোনো পুরনো ইনজুরি নেই? ইউথং বলেছিল এটাই একমাত্র উপায়। তাহলে তুমি অপরাধ বোধে ওর পাশে থাকবে। পরে ও কয়েকটা ছোটখাটো চাল চেলেই তোমাকে বিয়ে করে বড়লোকের বউ হয়ে যাবে। শিয়াও ইউটং, এই কোথায় যাচ্ছ? অবশ্যই ওর কাছে হিসাব নিতে। ও না থাকলে আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি হতো না। ও যেহেতু আমাদের জন্য এত সারপ্রাইজ সাজিয়েছে, তাহলে ওর মুখোমুখি হয়ে কথা বলেও কোনো লাভ নেই। তাহলে তোমার পরিকল্পনা কি? বিয়ে আগের মতোই হবে, আমরাও ওর জন্য একটা সারপ্রাইজ রাখব। বললাম তো, আমরা জানি না ঠিংজো কোথায়। দাদি, আমি জানি তোমরা কেউ আমাকে পছন্দ করো না, কিন্তু আমি আর ঠিংজো খুব শিগগিরই বিয়ে করছি। আমরা একদিন পরিবার হবই।
তোমরা আমাদের দেখা বন্ধ করলেও কতদিন আটকাবে? তুই নির্লজ্জ নষ্টা, তুই আবার মুখ খুলছিস। টিনজু টিনজু দাদা, বৌদিকে খুঁজে পেয়েছো? না, নিয়ে চলে গেছে। না, ও চলে গেছে। খেয়াও না নিয়ে চলে গেছে? দারুণ তো। টিনজু, এটা কি আমার কারণে? কিন্তু আমি সত্যিই ইচ্ছে করে করিনি। আমি ভেবেছিলাম আংটিটা আমার জন্য কেনা। বসকে খুশবো নেই। তাহলে আমাদের বিয়ে? ভাবছো কেন? যথারীতি হবে। তাহলে আমি গিয়ে সব গুছিয়ে নিই। বউ তো চলে গেছে। তুমি এখনো ওকে বিয়ে করবে? কে বললো আমি চলে গেছি? ভাবি, ন্যানি। তাহলে দাদা একটু আগে কি বলছিল? এসব ইচ্ছে করে চিয়ইউডংয়ের জন্য সাজানো নাটক। আসলেই ব্যাপারটা কি? দাদি, চিয়ইউডংয়ের অসুখটা মিথ্যে। ওই ডাক্তারটা ওর আত্মীয়, তাই ও জাল রিপোর্ট বানিয়েছে। কি এই শয়তানি মেয়ে? পারবো না, আমি ওর কাছে হিসাব নিতেই যাচ্ছি। দাঁড়াও। না নই, এখন তাকে মুখের উপর ধরি না। কালকের বিয়েতে কিছু একটা করতে চাই, তাই এই কাজে তোমাদের তিনজনের সাহায্য দরকার। ইউটং, তুই তো সত্যিই পারিস। ফু সাহেবকে দিয়ে ডিভোর্স করিয়ে আবার বিয়েও করালি। এখন থেকে তুই সত্যিকারের ফু গৃহিণী হয়ে গেলি। হ্যাঁ রে, তুই বড় হলে আমাদের ভুলিস না যেন। সে তো হবেই। এখন খিয়াওনা নিয়ে চলে গেছে। শুধু বিয়েটা ভালোভাবে শেষ করতে পারলেই হলো। রাতে আমি সুযোগ করে টিংজু এর সাথে কিছু একটা করে ফেলবো। তাহলেই এই বিয়েটা সত্যি হয়ে যাবে, আর আমি ফু বাড়ির আসল নতুন বউ হয়ে যাব। চলো, বিয়ের অনুষ্ঠানের সময় হয়ে গেছে। দাঁড়াও। এখানে আরেকটা কোণে কেন? এটা কে? আজ কি তোমার আর আমার বিয়ে নয়? আর তুমি? তুমি তো দেশ ছেড়ে চলে গিয়েছিলে, আবার ফিরে এসে পুরুষ কেড়ে নিতে চাও। তোমার কি কোনো লজ্জা শরম নেই? আমার মনে হয় লজ্জাহীন তুমি। টিং ঝাও, তুমি কি বলছো? তুমি আর কতদিন আমাকে ঠকাবে? এটা পুরোপুরি একটা ভুয়া মেডিকেল রিপোর্ট। না না, টিং ঝাও। আমি যে বাচ্চা নিতে পারবো না, এটা নিয়ে তোমাকে মিথ্যা বলেছি ঠিকই। কিন্তু তোমার জন্য ছুরির সামনে দাঁড়ানো, আঘাত নেওয়া, এসব তো সত্যি। আমি শুধু তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকতে চাই না, তাই মিথ্যাটা বলেছি। আমার পরিকল্পনা ছিল বিয়ের পর তোমাকে সব খুলে বলা। আমার সন্দেহ হচ্ছে আঘাতের ঘটনাটাও সত্যি না। তার আঘাতের ব্যাপারটা আসলেই ভুজা। লিলেই, তোর সাহস তো কম না, আবার এলি। টিংঝাও, গেবার আমার ভুল হয়েছিল, কিন্তু আজ আমি ঝামেলা করতে আসিনি। আমি তোমাকে আসল সত্যিটা বলতে এসেছি। ওই জিজাও ইউতাও, ও আসলে কোনো সাদাসিধে মেয়ে না। ও পুরোদস্তুর একটা শয়তান। নতুন বউ আপনার নির্দেশ মতো লিলেইয়ের অবৈধ টাকা তোলার বিষয়টা ওই কয়েকটা মিডিয়ার কাছে পৌঁছে দিয়েছে। ঠিক আছে, তাহলে বসে বসে লাভের সময় দেখো। দেখি কে এই খবর ফাঁস করেছে। এগুলো তো শায়সেঠাঙ্গের পরিচিতকে একটা মিডি জানা। বাহ, ভালোই করেছ শায়সেঠাং। তুমি যদি নীতিহীন হও, তাহলে আমিও আর নরম থাকব না। সাহস থাকলে কাজ করেছ, এখন স্বীকার করতে পারছো না, তাই তো? ছেং খাও।
ছায়াস্টাং আসলে বাইরে এক ভেতরে আরেক এক নম্বর ধূর্ত মেয়ে। এত বছর ধরে মুখে বলতে আমাদের সম্পর্ক খুব ভালো। তুমি জানো কেন ও মা হতে পারে না? কারণ ও বহুবার অ্যাবর্শন করিয়েছে। ও আসলে তোমাকে চেয়েছিল শুধু ফু পরিবারের উত্তরাধিকারী হওয়ার জন্য। যাতে সহজেই ফুবাড়ির কর্ত্রী হয়ে বসতে পারে। না টিংজু, আমি কিছু করিনি। আচ্ছা, মনে আছে সেই লোকটার কথা যে তোমাকে ছুরি মেরেছিল? ওর সঙ্গে আগে প্রেমও করেছে, টাকাও নিয়েছে, আর তাতেই ওর মাথা খারাপ হয়ে গেছে। ওর আসল টার্গেট তুমি না, চায়স্টাং ছিল। কিন্তু লোকটার চোখে সমস্যা ছিল। ভালো দেখতে না পারার কারণেই এই ভুলটা হয়েছে। মাতাল অবস্থায় ও নিজেই আমাকে এসব বলেছে। xiao ইউটং, তুমি তো সত্যিই মাস্টার প্লেয়ার। তোমার মুখে কি কোনোদিন সত্যি কথা ছিল? টিংজু, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসায় আমার শুধু গা ঘিনঘিন করে। ভাবতেই পারছি না xiao ইউটং এমন মানুষ। এখন থেকে ওর থেকে দূরে থাকাই ভালো। এমন মেয়ের আবার ভক্ত আছে। কপাল ভালো, আমি পুরোটা রেকর্ড করে রেখেছি, এখনই ফ্যান গ্রুপে দেব। দেখি ও আর কিভাবে সঙ্গীত জগতে টিকে থাকে। সবকিছুর এমন হওয়ার কথা ছিল না। না, এমন না। সব তোমার জন্য। কিয়াও নানুই আমার সুখ কেড়ে নিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি যা পাইনি তুইও পাবি না। তুই মরবি না, নয় তুই মরবি। খুন করবি, তোর সংশোধনের কোনো আশা নেই। জিজাও ইউতং, তোমার বিরুদ্ধে চুরি হামলার অভিযোগ উঠেছে। এখন তোমাকে গ্রেপ্তার করা হলো। ছাড়ো আমাকে, ছাড়ো। এই ঝামেলা বাজটাকে শেষমেশ ধরে নিয়ে গেল। দাদি, তাহলে বিয়ে হবে কি করে? এটা আমার নাতি আর নাতির বউয়ের পুনর্মিলন অনুষ্ঠান। অনুষ্ঠান তো চলবেই। সবাই খাওয়া দাওয়া করো, প্রতিটা টেবিলে আরও একটা ভালো মদের বোতল দাও। তুমি জেগেছো? আমার কি হয়েছে? ভাবি, ডাক্তার এইমাত্র বললেন তুমি। ডাক্তার কি বললেন? বললেন তুমি গর্ভবতী। আমি গর্ভবতী? তুমি সফল হয়েছো। এখন এখানে আমাদের নিজস্ব একটা ছোট্ট বাচ্চা আছে। কি খুশি তো? এটা তো দারুণ খুশির খবর। আমাকে বাড়ি গিয়ে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কি যেন? গর্ভবতী কিট, প্রসব কিট, সবকিছুর প্রস্তুতি লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে বিশেষভাবে একজন পুষ্টিবিদও রাখতে হবে আমাদের নানি আর বাচ্চার জন্য পুষ্টিকর খাবার বানানোর জন্য। আরে না, আমাকে নিজেই শিখতে হবে। আমার জন্য দাঁড়াও। আসলে এত তাড়াহুড়োর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, আমার ভবিষ্যতের ভাইপো বা ভাইজির জন্য। আরও অনেক খেলনা কিনতে হবে। ওরা ব্যস্ত থাকুক না। বাসায় অনেকদিন পর এমন খুশির খবর এসেছে। আমিও তো গ্রুপের দায়িত্ব নিতে প্রস্তুত হচ্ছি। এরপর থেকে আমি বাড়িতেই থাকব। তোমার আর বাচ্চার দিকে চোখ রেখে কোথাও যাব না। আসলে আমার একটা ছোট্ট রহস্য আছে তোমাকে বলার। কি ছোট্ট রহস্য? কি রহস্য আবার? বাসায় না এলে কি বলা যায়? গেলেই বুঝবে। সব প্রস্তুত? এটা কি? পছন্দ হয়েছে? এসব কিন্তু নানুইয়ের বুদ্ধি। দাদা, খুব আবেগপ্রবণ লাগছে তাই না? কাঁদতে ইচ্ছা করছে। এসব কিন্তু ভাবির কথা। এখন থেকে তুমি যখন খুশি তোমার সঙ্গীতের স্বপ্ন নিয়ে থাকবে, কেউ আর জোর করবে না। তোমার অপছন্দের কিছু করতে। তিনশো, আসলে তুমিই তো আমাকে শিখিয়েছ। ভালোবাসা শুধুই বন্ধন আর সংযোগ করা নয়, এর মধ্যে সহনশীলতাও আছে, সমর্থনও আছে। তুমি নিশ্চিন্তে থেকো, ফু গ্রুপের দায়িত্ব আমার হাতে। আর তুমি তোমার সঙ্গীতের স্বপ্নটাকে ধরো। ঠিক, আমিও বুঝেছি। আসলে এমনটা নয় যে শুধু ছেলেরাই পারিবারিক ব্যবসা চালাতে পারে। নানো ও তো গ্রুপটা খুব ভালোভাবে সামলাতে পারে। হ্যাঁ, আর ভুলে যেও না, আমিও আছি। ভাবি আমাকে গ্রুপের ব্যবস্থাপনা শেখাতে রাজি হয়ে গেছেন। এখন থেকে আমিই ভাবির ডান হাত।
তোমার চেয়ে কম যাব না কিন্তু। বেশ নানি, আমার এই জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য তোমাকে বিয়ে করা। তুমি নিশ্চিন্ত থেকো, আমি অবশ্যই সাফল্য দেখাব, তোমাকে হতাশ করব না। ফু, শুনলাম আপনার এই সুর আবার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, একটু বলবেন আপনার অনুভূতির কথা? বাবা, সাক্ষাৎকারের কথা পরে হবে, এখন তারা আছে স্ত্রী বাচ্চার কাছে যাওয়ার। ওই কি আমাদের জো ভাইয়ের স্ত্রী? এত সুন্দরী। আরে তুমি নতুন ভক্ত তাই না? আমাদের জো ভাই তো স্ত্রী পাগল। যতক্ষণ তার আদরের স্ত্রী পাশে আছে তার চোখে আর দ্বিতীয় কেউ ঢুকবে না। ভাবি তো দক্ষ। ফু গ্রুপ চেনো তো? ওটা ভাবির ব্যবস্থাপনার জোরেই দেশের শীর্ষ ধনী হয়েছে। বাবা তুমি দেরি করেছ, আমরা আধা ঘন্টা ধরে অপেক্ষা করছি। ফ্লাইট দেরি হওয়াটা বাবার দোষ না। আমার ভুল হয়েছে, ঠিক আছে? আজ রাতে বাসায় ফিরে তোমার কাঁধ মালিশ করে দেব। আমার উপর রাগ করো না। আজ রাতে মেংশেন আমার সাথে ঘুমাবে। বাবাকে একা ঘুমাতে দাও, ঠিক আছে? না স্ত্রী,